আচ্ছা 6 নম্বর ক্লাসের টপিকস একটু দেখে নিই। 6 নম্বর ক্লাসের টপিকসগুলো হচ্ছে পাথফাইন্ডার অপারেশন, ইন্ট্রোডিউসিং টু দ্যাট পাথফাইন্ডার অ্যান্ড পাথফাইন্ডার অপারেশনস, স্ক্রপিং, ইউনিটিং এবং অ্যারেঞ্জিং, আর হচ্ছে শেপ বিল্ডার টুল। আর ভেতরে আরও কিছু কাজ দেখো হচ্ছে ক্রিয়েটিং কাস্টম গ্রেডিয়েন্ট, ব্লেন্ডিং, আর হচ্ছে কাস্টমাইজিং ব্লেন্ডস ফর স্পেসিফিক শেপস, তারপরে changing the shape of customized blends, masking aids with clipping mask, একটা বিষয়টা আসবে ক্লিপিং মাস্কের। আর হচ্ছে মাস্কিং দ্য শেপ অফ কাস্টমাইজড ব্লেন্ড, দুইটা ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে আজকে, ক্রোমের লোগো তৈরি করা এবং হচ্ছে মাস্কিং প্রজেক্ট, কিন্তু শিখবো অনেক কিছু বিষয়। আচ্ছা তাহলে দেখি বিষয়গুলো। ফার্স্টে পাথফাইন্ডার অপারেশন। তো পাথফাইন্ডারটা নিয়ে আসার জন্য আমাদের যাইতে হবে উইন্ডো থেকে হচ্ছে পাথফাইন্ডার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। পাথফাইন্ডার এই অপারেশনটা নিচে দেখেন শেপ মোডস আর হচ্ছে পাথফাইন্ডার, দুইটা একটা বিষয় আসছে, শেপ মোডে আর পাথফাইন্ডার মোড এখানে আছে। আচ্ছা তাহলে আমরা এই বিষয়গুলো বোঝার জন্য রেক্টেঙ্গেল নিতে পারি অথবা ইলিপস নিতে পারি। আমি যেহেতু এখানে রেক্টেঙ্গেলটা দিয়ে বোঝানো হচ্ছে, আমি রেক্টেঙ্গেলটা নিয়ে বিষয়টা বুঝি তাহলে একটু। আচ্ছা একটা শেপ ড্রয়িং করলাম। পাথফাইন্ডারের অপারেশনটা আমি একটু বাইরে নিয়ে এসে রাখছি, কারণ লাগবে বারবার। তো আচ্ছা এরকম দুইটা শেপ আছে দেখা যাচ্ছে এখানে, দুইটা শেপে আমি তাহলে এটা নিয়ে নিলাম, এরকম করে রাখলাম, ধরেন দুইটা কালার করে দিলাম। আচ্ছা এটাকে একটু কপি করে রাখছি, আমার বারবার এই জিনিসটা লাগবে, কপি করে রাখলাম। আচ্ছা ফার্স্ট অপশন যেটা পাথফাইন্ডারের শেপ মোড থেকে, সেটা হচ্ছে ইউনিট, অর্থাৎ অ্যাড করা, যোগ করা। ক্লিক দেব, সেটা ওপরের যেই কালারটা থাকবে সেই কালারটার সাথে অ্যাড হয়ে যাবে। ব্ল্যাক এবং রেড আছে এখানে কালার। আমি যদি এই ফার্স্ট অপশনটা ক্লিক দিই, এখানে কয়টা অবজেক্ট আছে? দুইটা অবজেক্ট আছে। কোনো সময় যদি এরকম 2 3 4 5 অর্থাৎ 2 এর অধিক যদি আমাকে অবজেক্টগুলোকে যদি একটা অবজেক্টে পরিণত করতে হয়, তাহলে এই অপশনটা ইউজ হবে, যেটাকে বলা হচ্ছে ইউনাইট। ক্লিক দিয়ে দেবেন, এটা ওপরের যেটা কালার, 10টা যদি অবজেক্ট হয়, 10টার সবচাইতে উপরে যেটা কালার থাকবে সেই কালারে পরিণত হয়ে যাবে। এটা কিন্তু এখন একটা শেপে পরিণত হয়ে গেছে, হয়েছে না? একটা ক্লিকের কাজ শুধু। আর কালারটা হবে সবার উপরে যেটা অবজেক্টটা থাকবে সেই কালারে হবে। আচ্ছা নেক্সট স্টেপে যদি যাই, ওয়ালাইকুম আসসালাম। নেক্সট স্টেপে যদি যাই, ওই যে কন্ট্রোল সি করে রাখছিলাম না, ওইটা আবার লাগছে আমাকে। দুইটা অবজেক্ট আছে এখানে। এখন যদি মনে হয় যে আমি এই অবজেক্টটা ওপরের অবজেক্টটা দিয়ে নিচের অবজেক্টটাকে কেটে বাদ দিব, ধরেন এরকমই থাকলো। হ্যাঁ আমি চাচ্ছি যে এই ব্ল্যাকটা যতটুকু আছে দেখা যাচ্ছে, যতটুকু আমার অতটুকুই দরকার, এর ভেতরে যেটা নিচে যেটা আছে সেটা আমার দরকার নেই। তাহলে আমাকে ওইটাকে কেটে ফেলতে যদি চাই এরকম, সেটাকে বলা হচ্ছে মাইনাস ফন্ট, অর্থাৎ ওপরের অবজেক্টটা দিয়ে নিচের কোনো একটা অবজেক্টকে কাটা, ডিলিট করে দেওয়া। তাহলে ক্লিক দিয়ে দিলাম, দেখেন গান না, নিচে ওপরের অবজেক্ট যতটুকু আমরা দেখতে পাচ্ছি না রেড, ওর নিচ থেকে কি হলো, রেডের নিচে যে অংশটা ছিল সেই অংশটাকে কেটে ডিলিট করে দিয়েছে। তাহলে ইউনিট এবং হচ্ছে মাইনাস ফন্ট বুঝতে পারলাম। আচ্ছা রাখলাম এখানে, কন্ট্রোল ভি পেস্ট করলাম। এখন যদি মনে হয় যে আমি কোনো এক সময় মনে হলো যে না আমার কাটার দরকার নেই, আমার একটা বিষয় হচ্ছে যে আমি এই দুইটা অবজেক্ট
অবজেক্টের মাঝখানে যেটা কমন অর্থাৎ মিলিত হয়েছে যে এই দুইটা বিষয়, এখানে এই অবজেক্টের এতটুকু এখানে মিল আছে আর লাল অবজেক্টের এইখানে অতটুকু অবজেক্ট আছে। তো আমার যদি এরকম মনে হয় যে এই দুইটা অবজেক্টের কমন বিষয়টা থেকে যাবে, কোনটা এখানে কমন বিষয়টা, এটা না মিডিলে এইটুকু, আমার যদি মনে হয় যে আমার ওই অতটুকু শুধু দরকার, সবগুলো আমার দরকার নেই, আমার দুইটা অংশের শুধুমাত্র মিডিলের অংশটুকু দরকার, তাহলে এটা যদি করতে হয় তাহলে আমাদের এই অপশনটার নাম হচ্ছে ইন্টারসেক্ট। মাথায় ঢুকে দেবেন ইন্টারসেক্ট মানে কি, এই তো ক্লিক দিয়ে দিবেন, কাজ শেষ। অর্থাৎ ইন্টারসেক্টের কাজটা হচ্ছে দুইটা অবজেক্টের কমন বিষয়টা থাকবে আর বাকি বাইরের অংশগুলো এগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল ভি, এইটার অপশনটার কাজ হচ্ছে দুইটা অবজেক্ট, যেই দুইটা অবজেক্ট থাকছে আমাদের, দুইটা অবজেক্টের যেই অংশটা মিলিত হয়ে আছে কমন বিষয় যতটুকু এখানে কোনটা অবজেক্টটা কমন বিষয় এতটুকু না, দুইটা মিল খাইছে, তো এইটা ভেতরের অংশটুকু শুধু চাচ্ছি আমি, বাইরের যে এতটুকু দরকার নেই আমার এতটুকুও দরকার নেই বাইরের, এগুলো যদি আমার প্রয়োজন না পড়ে আমি ইন্টারসেক্টে ক্লিক দেব, শুধুমাত্র এই মিলের অংশটুকু থেকে যাবে। এবার যদি মনে হয় যে আমি ওই মিডলের অংশটুকু ডিলিট করব, বাইরের অংশগুলো থাকবে, তার বিপরীতে বিষয়টা আমরা শেপের এখানে এই বিষয়গুলোর দিকে তাকালে কিন্তু বুঝতে পারি, দেখেন কি হচ্ছে এখানে বোঝা যাচ্ছে, সাদা অংশটুকু থাকবে আর যেগুলো মাঝখানে কালো অংশটুকু দেখা যাচ্ছে বা ইয়া আছে গর্তের মতো মনে হচ্ছে সেগুলো থাকবে না, ডিলিট হয়ে যাবে, শেপের দিকে দেখলে কিন্তু বুঝতে পারি আমরা। এখন এর বিপরীত অর্থাৎ ইন্টারসেক্টের বিপরীত যদি কাজ হয় যে আমার এটা কি করছিল কমন বিষয়টা রেখে দিয়েছিল তাই না, আর এবার যদি মনে হয় কমন বিষয়টা ডিলিট করে দেব, তাহলে তারপরের অপশনটা কমন বিষয়টা এটা ডিলিট হয়ে গেছে, এক জায়গায় আছে, এখন এটাকে আনগ্রুপ করে নিতে হবে, তাহলে এটাকে সরাইতে পারবেন, এই যে আনগ্রুপ করে নিতে হবে। এবার আবার না, এটা উপরের শেপ মোডের কাজটা হচ্ছে যখন আপনি এই কাজটা করবেন এই পাথ ফাইন্ডারের কিছু কিছু অপশনগুলো হচ্ছে এভাবে অটোমেটিক্যালি সে গ্রুপ করে নেবে কাজটা হওয়ার পরে, তখন আপনাকে আনগ্রুপ করে নিয়ে তারপরে সেটাকে আপনি হচ্ছে কালার সেন্স বলেন অথবা স্কেল করা বলেন অথবা মুভ করা বলেন, যেটা ইচ্ছা করতে পারবেন। তাহলে ওপরের চারটা বিষয় ক্লিয়ার না হলে এখনো বলেন আবার বলবো ক্লিয়ার, এবং অবজেক্টের দিকে তাকালে কিন্তু আমরা বুঝতে পারি কি থাকছে আর কোনটা যাচ্ছে তাই না, এখানে বিষয়গুলো যেটা কমন বিষয়টা যেটা থাকছে সেটা ডিলিট হয়ে যাবে, কমন বিষয়টা থাকবে, উপরের শেপটাতে নিচের শেপটাকে কাটা আর দুইটা শেপকে জোড়া দেওয়া দেখা যাচ্ছে, কিন্তু কাজগুলো করা হচ্ছে সামনের যে শেপটা আছে ওই শেপের কালারটা হয়ে যাচ্ছে, আমি যদি চাই যে সামনের শেপটা পেছনের যে শেপটা আছে ওই শেপের কালারটা অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, নিচের অপশনটা যেটা আছে মাইনাস ব্যাক, ওই কালারটা এরকমই হয়ে যাবে অটোমেটিক্যালি, মানে হ্যাঁ অটোমেটিক্যালি ওই কালারটাই নেবে, এটার কোনো রুলস নাই এখানে, পরবর্তীতে কালার চেঞ্জ করে দিতে হবে আমার। আচ্ছা, তাহলে উপরের চারটা অপশন, এখানে এই যে বিপরীত একটা এইটার মাইনাস ফ্রন্ট আছে ফার্স্ট সেকেন্ড অপশনটা, তার বিপরীতটা হচ্ছে যে নিচে মাইনাস ব্যাক। আমরা একটা কাজ করেছিলাম যে উপরের লাল শেপটা দিয়ে কাটছিলাম হচ্ছে এই লাল শেপটা দিয়ে কাটছিলাম ব্ল্যাক শেপটাকে তাই না, এখন যদি আমার কাজ করতে হয় যে আমি ব্ল্যাক শেপটা দিয়ে লাল শেপটাকে কাটবো, অর্থাৎ মাইনাস ব্যাক পেছনেরটা দিয়ে উপরটাকে কাটবো, কেটে ফেলে দেবো, তাহলে সেই অপশনটা হচ্ছে যে মাইনাস ব্যাক অপশন, অর্থাৎ মাইনাস ফন্টের এটার বিপরীত মাইনাস ব্যাক, ব্ল্যাকটা দিয়ে রেড অবজেক্টটাকে কেটে দিল। পাঁচটা অবজেক্ট ক্লিয়ার পাথফাইন্ডার অপারেশনের ভিতরে, পাঁচটা অপশন ওকে। তারপরের যে দুইটা তিনটা অপশন আছে এই বিষয়গুলো আসলে আমাদের ইউজ তেমন একটা হয় না, তবুও কাজটা জেনে যায়। একটা ক্লিক দিবেন, সেটাকে আউটলাইন মোড করবে, এটাকে আউটলাইন এরকম, আসলে এরকম আমাদের লাগে না, বোঝাচ্ছি না তেমন, আউটলাইন মোড করে কোনো কাজের না, আসলে লাগে না আমাদের আউটলাইন মোড। আমরা আউটলাইন মোডটা দেখতে পাই কিভাবে, আউটলাইন কোনো একটা অবজেক্টের মোড যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমরা আউটলাইন মোড দেখতে পাই।
আবারও কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, আবার চলে আসবে। আচ্ছা, তারপরের যে অপশনটা সেটা হচ্ছে ক্রপ করে দেওয়া। এটাও লাগে না, আমরা এর থেকে আরও অপশনগুলো আছে। এটা ক্রপ করার পরে একটা বিষয় করে যে ইন্টারসেক্টের বিষয়টা এখানে থাকলো না, ইন্টারসেক্ট, এই ইন্টারসেক্টের মতো কি কমন বিষয়টা রেখে দিচ্ছে, তাই না? এটা লাগে না আমাদের। সেই সাথে দেখেন আবার আলাদাভাবে একটা বাউন্ডিং বক্সের মতো ঘোরাফেরা করছে, একটু কমপ্লিকেটেড বিষয়টা। এটা গ্রুপে আছে, আনগ্রুপ করার পরে এটা আপনি আবার হচ্ছে এই যে অংশটাকে, এত কই কাজ করার আমাদের প্রয়োজন আছে? এই বিষয়টা লাগবে আমাদের? লাগবে না, আমরা ইনসার্টের মাধ্যমে করতে পারি। সেই আবার আনগ্রুপ করে এক্সট্রা অংশটুকু ডিলিট করে দেওয়া একটু সময়ের ব্যাপার, দরকার নেই। আচ্ছা, কন্ট্রোল ভি দিলাম। তারপরের অংশটা যেটা মার্জ, মার্জ অপশনটা কিভাবে কাজ করে সেটা দেখি তাহলে একটু। আরও এই অবজেক্টটাকে আমি একটু বাড়ালাম, এটা নীল করলাম, রেডটাকে ধরেন কালার আরেকটা কালারে করে দিচ্ছি, সেই সাথে একটা কমন কালার রেখে দিলাম, নীল দুইটা রাখলাম, আর সবগুলো বিষয়গুলো আছে সবগুলোকে সিলেকশন করলাম। মার্জের কাজটা হচ্ছে আপনি এইখানে যেই যেই কালার্সগুলো কমন যেগুলো পাবে, এখানে কমন কালার কয়টা পেয়েছে? শুধুমাত্র দুইটা নেই। তাহলে এই কাজটা কি করবে, যেইখানে কমন কালারগুলো পাবে সেই শেপগুলোকে এক করবে, আর যেগুলো কালার কমন পাবে না সেগুলোকে আলাদা করে নেবে। এখন আপনাকে এই কাজটা কেন করতে হবে? ধরেন আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইনে একই কালারের এরকম, আমার যেটা ছিল আন্ডো করে যায় একটু, এখন ধরেন কালার আমার এটা চেঞ্জ করা দরকার, তাহলে সেই সাথে আমার এই ডিজাইনে এই দুইটা কালারই ইউজ করছি, তাহলে দুইটাকে একবার এইভাবে সিলেকশন করে একবার কালার চেঞ্জ করতে হবে। এখানে যদি আবার 100 অবজেক্ট থাকতো, যদি 100 অবজেক্ট থাকতো তাহলে কি হতো, ওই 100টাকে ক্লিক করে করে আমাকে কালার চেঞ্জ করতে হতো না, সময় সাপেক্ষ ব্যাপার। তা আমি তো এখানে দেখতে পাচ্ছি যে কোন কোন বিষয়গুলো আমাকে কালার চেঞ্জ করতে হবে বা কোন বিষয়গুলো। তো মার্জের কাজটা হচ্ছে কমন কালার যেটা পাবে সেগুলোকে আলাদা ভাগে ভাগ করে নেবে, আর যেগুলো আলাদা কালার, সিঙ্গেল একটা করে কালার আছে সেগুলোকে আবার আলাদাভাবে ভাগ করবে, আর পেছনের অংশগুলো সবগুলো রিলেট করে দেবে। এখানে যেগুলো দেখতে পাচ্ছি না, কোন কোনগুলো দেখতে পাবো না, এই যে নিচে অংশটুকু আছে ব্ল্যাকের অংশটুকু, এক্সট্রা অংশটুকু না, এগুলো সে ডিলিট করে দেবে, প্লাস কালারগুলোকে কমন কালার যেখানে যেখানে পাবে সেগুলো ডিলিট এক করে দেবে। এটার একটা কমন কালারের সাথে লাগিয়ে রাখি। অবশ্যই সেটা কিন্তু আবার আর একটা শর্ত এখানে, মানে যে শর্তটা হচ্ছে ওই অবজেক্টের সাথে তাকে লেগে থাকতে হবে, না হলে কিন্তু সে কাজ করবে না। দেখেন মার্ক করে দিচ্ছি, এখানে দেখেন এবার আনগ্রুপ করে নিলাম না, এই দুইটা অবজেক্ট কি পাইছিল, সে আলাদা কালার পাইছিল, সেজন্য একটা অবজেক্ট করে দিয়েছে। এটা আলাদা কালার ছিল রেড, আর তো নাই, এর সাথে কোনো ছিল না, এটাকে আলাদা কালার করে দিয়েছে। এটাকে দুইটা এক জায়গায় কালার পাইছিল দিয়েছে এইটা। তাহলে যেগুলো আমাদের অদেখা যে বিষয়গুলো ছিল সেগুলো নিচ থেকে ডিলিট করে দিয়েছে, আর কালারগুলো চেঞ্জ করে যে কমন কালার পাইছিল সেগুলোকে সে কি করে দিল, অ্যাড করে দিল, ইন্টারসেক্ট করে দিচ্ছে, সরি অ্যাড যেটা ইউনিট অপশনটা, ইউনিটও করছে, আবার কি করছে সেই বিষয়গুলো নিচ থেকে ইন্টারসেক্টেরও কাজ করছে, নিচ থেকে ডিলিটও করে দিচ্ছে আবার। এইটা খুব বেশি লাগে না, কাজ করতে গিয়ে প্রফেশনাল ভাবে এই বিষয়টা লাগবে না। কোন কোন বিষয়গুলো লাগবে সেগুলো বলে দিচ্ছি। ওপরের 4টা বিষয় লাগবে, নিচের একটা বিষয় 5টা, আর এই পাশের এই অংশটা ডিভাইডেড অপশন। ট্রিমটাও খুব একটা লাগে না আমাদের।
স্ট্রিমের অংশটা আমাদের খুব একটা লাগে না। আচ্ছা, নেক্সট একটা আছে, শেষটা জানি একটু। আচ্ছা, শেষটা একটু মজাদার। সেটা হচ্ছে যদি এই যেতগুলো আমরা এখানে অবজেক্ট, চারটা অবজেক্ট আছে আমাদের, এই চারটা অবজেক্টের ওপরে আবার একটার ওপরে আরেকটা উঠে আসে, তো এই অবজেক্টগুলোকে আমাদের যদি কোনো সময় সবগুলো, প্রতিটা অংশগুলো যদি ডিভাইডেড করতে হয়, ভাগ করতে হয়, অর্থাৎ এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এইটা 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 এইটা, এগুলোকে সবগুলোকে যদি ভেঙে টুকরো টুকরো করতে হয়, সেই অংশটা কাজ করবে হচ্ছে আমাদের ডিভাইডেড অপশন। ক্লিক দিয়ে দেবেন, দেওয়ার পরে এটা গ্রুপ হয়ে থাকবে, আনগ্রুপ করব, দেন আমরা এটাকে যদি একটু করে মুভ করা, দেখেন প্রতিটা অংশ টুকরো 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 হয়ে গেছে, যেটা যেভাবে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম সিলেকশন করার পরে। মনে করেন একটা পাজল মেলানোর মতো আর কি। এইটা লাগবে আমাদের কাজ করতে গিয়ে। এখন এই কয়টা অংশ, উপরের 4টা, নিচের একটা 5টা, এইখানে 6টা, এই 6টা অংশের কাজগুলো বা 7টা যতগুলো পাথফাইন্ডারের ম্যাক্সিমাম অর্থাৎ আমাদের ইউজ হবে, এই সব টুলসের কাজগুলো যদি আপনাদের মনে না থাকে, তাহলে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল দিয়ে কিভাবে আমরা তাহলে কাজ করব একটু দেখি। পেস্ট করলাম, এই দুটাকে যদি অ্যাড করতে চাই, অ্যাড অপশনটা দেখলাম না, ক্লিক দিয়ে দেবো, অ্যাড হয়ে যাবে, তাই না? আচ্ছা, সবগুলো যদি আপনার মনে না থাকে, তাহলে শেপ বিল্ডার টুলস আছে, এই টুলসটা দিয়ে আপনি শুধুমাত্র যেই দুইটাকে অ্যাড করতে চাচ্ছেন সেই দুইটা অবজেক্টের উপর দিয়ে ড্র্যাগ করবেন, এইভাবে অ্যাড হয়ে গেল। যোগের কাজ শেষ, ইউনাইটের কাজ শেষ। যেই দুইটাকে চাচ্ছেন অবজেক্টে আপনাকে অ্যাড করতে হবে, যোগ করতে হবে, তাই তো? সেই দুইটা অবজেক্টকে কি করবেন, তার মধ্যে শুধুমাত্র নিয়ে যাবেন, ক্লিক দিয়ে ড্র্যাগ করবেন, বাস সেই দুইটা অ্যাড হয়ে যাবে, সেই দুইটা অ্যাড হয়ে যাবে। সূত্রটা কি মানছে? ওপরের কালারটা যেটা আছে সেই কালারে হবে, এটা এখানেও বিষয়টা। ওকে, তারপরে আমরা শিখলাম কি, মাইনাস ফন্ট, অর্থাৎ উপরের অংশটা দিয়ে নিচের অংশটাকে কাটিং করা, তাই না? তার মানে আমরা এখানে কতটুকু অংশ থাকবে এখানে? আচ্ছা, এবারে কাটিং এর বিষয়টা আসছে। তাহলে কাটার জন্য অর্থাৎ মাইনাস করার জন্য এই আমাদের মাউসের সাথে, শেপ বিল্ডার টুলসের মাউসের সাথে কি আছে? প্লাস। তার মানে কি, সে তার কাজটা হবে অ্যাড করা, হ্যাঁ। আর তাহলে আমরা যদি মাইনাস করতে চাই বা ডিলিট করতে চাচ্ছি, তাই না, তাহলে এই চিহ্নটাকে আমাদের পরিবর্তন করতে হবে। আর সেটা পরিবর্তন করার জন্য কিবোর্ড থেকে প্রেস করতে হবে অল্টার। ওকে, হ্যাঁ, অল্টার ধরলেই মাইনাস, তারপরে যে অংশগুলো ডিলিট করে দিতে যাচ্ছেন সে তারপরে ড্র্যাগ করেন অতটুকু অংশ ডিলিট। সূত্র এখানে একটাই, যদি ডিলিট করতে চাই মাইনাস অল্টার প্রেস করব, আর যদি অ্যাড করতে চাই সিম্পল ভাবে ড্র্যাগ করব, তাহলে অ্যাড হয়ে যাবে। এইটা মনে থাকবে না? মনে থাকবে? এখানে কি তারপরের অপশনটা আমরা ইন্টারসেক্ট শিখছিলাম, তাই না? ইন্টারসেক্টের অপশনটা কি, কমন বিষয়টা থাকবে, বাইরের অংশটুকু ডিলিট, তাই না? তাহলে আমরা কি করতে পারি, অল্টার ধরে এই পাশে একবার ক্লিক দিলাম, আর অল্টার ধরে এই পাশে একটা ক্লিক, ডিলিট। দেখেন এখানে দুইটা অবজেক্ট ছিল আমার, ব্ল্যাক দুইটা ছিল। আবার একটু পেস্ট করি। আচ্ছা, ইন্টারসেক্টের কাজটা কি ছিল, কমন বিষয়টা থাকবে। শেপ বিল্ডার টুলটা নিলাম, এই পাশে একটা অল্টার ধরে ক্লিক, এই পাশে অল্টার ধরে ক্লিক, কমন বিষয়টা থেকে গেল। তারপরের বিষয় আমরা শিখলাম যে দুইটা কমন যেখানে আছে বিষয়টা, কমন বিষয়টা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। অল্টার ধরে তাহলে আমি মাঝখানে ক্লিক দেব, ওই অংশটুকু ডিলিট। এটাতে আপনি শেপ টুলসে আবার ব্যাকে যান, কন্ট্রোল ধরেও আপনি করতে পারেন। এটাকে আবার আনগ্রুপ করতে হবে না, শেপ বিল্ডার দিয়ে কাজ করলে এটাকে কিন্তু আনগ্রুপ করতে হবে না। যখন আমরা পাথফাইন্ডার অপারেশন দিয়ে কাজ করছিলাম, সেটাকে কিন্তু আবার রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হয়েছিল। এখন কিন্তু এই যে আনগ্রুপ করতে হবে না, হলো, আনগ্রুপ করা লাগলো না। কিন্তু আমরা যদি শেপ বিল্ডার টুলটা নিয়ে যদি আমরা এইটাতে কাজ করতাম, এই যে এটা আলাদা করতে পারছি না, তো এটাকে রাইট ক্লিক করে আর একটা অপশন বেশি কাজ করা লাগছে, আনগ্রুপ করে তারপরে আমরা কাজটা করতে পারছি। কিন্তু শেপ বিল্ডার টুলস দিয়ে যখন আমরা কাজটা করব, তখন আমাদের আর আনগ্রুপ করতে হবে না। দেখেন, এবং কালারও কিন্তু পরিবর্তন হচ্ছে না, আপনার বিষয়টা
উপরের কালারটা কিন্তু আর পরিবর্তন হচ্ছে না, দেখেন। কোনটা সহজ মনে হলো, শেপ বিল্ডার টুল না পাথফাইন্ডার? শেপ বিল্ডার টুলটাই বেশি সহজ হলো। আচ্ছা, তাহলে মাইনাস ব্যাকের ওই বিষয়টা আমরা পারবো না। এই যে লাস্টের যে অপশনটা ছিল আমাদের, এই লাস্টের এই অপশনটা, শেপ বিল্ডার টুলসটা নিব, নেওয়ার পরে যে ড্রাগ করে অতটুকু ডিলেক্ট, অল্টার ধরে। আর একটা অপশন শিখলাম, ডিভাইডেড শিখেছি তাই না, ভাগ করা। সব বিষয়গুলোকে এগুলোকে ভাগ করবো। তো আমি আবার আর একটা পেস্ট করলাম। এটার কাজটা কি হচ্ছিল, এটাতে দ্রুত হবে, একটা ক্লিক দিলে কাজ হয়ে যাবে। কিন্তু ভাগ করার বিষয়ে যদি আপনার কোনো সময় যদি শেপ বিল্ডার টুলস দিয়ে যদি ভালো লাগে, তাহলে শুধুমাত্র একটা করে ক্লিক দিয়ে দিয়ে ছেড়ে দেবেন, যেটা 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 ভাগ করতে চাচ্ছেন। এটা অটোমেটিক্যালি সে ভাগ হবে, প্লাস হচ্ছে কি হবে, আনগ্রুপও হয়ে যাবে। দেখেন ডিভাইডেডের কাজ হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট শেপ বিল্ডার টুলস দিয়ে। এবার অল্টার ধরি নাই, এমনিতেই অল্টার ধরলে তো মাইনাস হয়ে যাবে। ডিভাইডেড অপশনের জন্য শুধুমাত্র যেটা যেটা ডিভাইডেড করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক দিলে ডিভাইডেড এবং আনগ্রুপ একসাথে কাজ করে ফেলছে। তো এই কাজটা যদি কোনো সময় করতে চান, তাহলে ডিভাইডেডের জন্য আমার সাজেশন থাকবে যে আপনারা হচ্ছে এই পাথফাইন্ডারের ডিভাইডেড অপশনটা ইউজ করেন, কারণ একটু দ্রুত হবে কাজটা, এক ক্লিকেই হয়ে যাবে। রাইট ক্লিক বাস। আর শেপ বিল্ডার টুলটা দিয়ে কাজ করতে আসলে যে বারবার ক্লিক করতে হচ্ছে, এখন 100টা যদি ভাগ করতে হতো তাহলে 100 বার ক্লিক করতে হতো, তাই না? এই ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে, কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো দেখা যাচ্ছে যে আমরা শেপ বিল্ডার দিয়ে করে ফেলতে পারলাম, তাই না? আবার আর একটা বিষয় যে মার্জ, যে বিষয়গুলো আমরা দেখলাম, এই বিষয়গুলো আমরা হচ্ছে কি করতে পারি, এই একই টুলস দিয়ে আমরা করতে পারবো। দুইটা কালার দুইটা একসাথে করে দেব। এই যে শেপ বিল্ডার টুলসটা নেন, নিয়ে এই যে ডাক করে দেন, বাস জুম করে যাই, এই যে, আর এই দুটা, বাস কাজ শেষ, ভাগ হয়ে গেল। তাহলে ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে করা যাবে। কিছু কিছু কাজ এর জন্য আমাদের পাথফাইন্ডারটা লাগবে। ওকে, পাথফাইন্ডারের বিষয়টা আসলো, পাথফাইন্ডারের বিষয়টাতে আমি আবার একটু পরে আবার আসবো। শেপ বিল্ডার টুল, আচ্ছা, এইটা দিয়ে আমি একটা কাজ করাই, সেটা হচ্ছে আমাদের গুগল ক্রোম যে কটা শিখলাম, গুগল ক্রোমের লোগো এবং মাস্কিং এর এই প্রজেক্টটা হয়ে যাবে। তাহলে দেখি আমরা বিষয়টা। গুগল ক্রোমের লোগোটা তাহলে আমাদের তৈরি করতে হলে কিভাবে কাজটা করতে হবে, একটু সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আমরা কিছুক্ষণ আগেই ডিভাইডেডের কাজ দেখলাম না, ভাগের কাজ দেখলাম। আচ্ছা, তাহলে এই ইলিপসটাকে 3 ভাবে টুকরা করার জন্য কোন অপশনটা তাহলে ইউজ হবে আমাদের? নিচের প্রথমটা ডিভাইডেড, তাই না? একটা ইলিপস দিব, সেটাকে মাপ নিয়ে 3টা ভাগে ভাগ করে দেব। এই কাজটা দিয়ে এই লোগোটা তৈরি করব আমরা। এবার দেখেন, তাহলে এখানে কয়টা ইলিপস আছে একটু খেয়াল করেন। নীল একটা, সাদা একটা, তাই তো? আর এইটা একটা ইলিপস, পরবর্তীতে আমরা ভাগ করে দিব, একটা নিব, নিয়ে ভাগ করে কালার পরবর্তীতে দিব, তাই না? ডিভাইডেড করে কিভাবে হবে বিষয়টা। তাহলে সবার উপরে কোন অবজেক্ট আছে এখানে? নীলটা, তারপরে সাদা, তারপরে হচ্ছে, আচ্ছা, তাহলে আমরা অবজেক্ট যেটা সবচেয়ে বড় অবজেক্টটা সেটা আগে ড্রয়িং করে নিই। শিফট ধরে করে নিলাম। ওকে, আচ্ছা, সেটা রেড কালারে আছে, থাকলেও সমস্যা নেই আমার। আচ্ছা, তাহলে এইটার মাঝখানে একটা কি হবে, সাদা শেপ হবে, তাই না? তো আমি একটা কাজ করতে পারি, এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম, সাদাটা। আচ্ছা, চেঞ্জ করে দিয়ে এটাকে ওই যে কতটুকু ছোট আছে এতটুকু, তাহলে ছোট করে দিলাম, থাকলো বিষয়টা। আবার এটাকে Ctrl+C Ctrl+F একটু ছোট করে কালার চেঞ্জ করে দিব, হবে না? Ctrl+C Ctrl+F, কালার কি আছে? নীল কালার আছে, ছোট করে দিই,
হয়েছে? এই কাজটুকু হয়েছে সবার? করা যাবে? আচ্ছা, এবার মূল কাজটা আসবে। এটা তো একভাবে দেখালাম, আর একভাবে দেখাই। ইলিপস নিব, ইলিপস নিলাম, ঠিক আছে? ইলিপসটা নেওয়ার পরে শিফট এবং অল্টার ধরে একটু ড্র্যাগ করলাম, কালার একটা আসলো, পরবর্তীতে কালার চেঞ্জ করছি, সমস্যা নেই, নীল কালার আসছে। আমরা শিফট এবং অল্টার ধরে আবার যান হচ্ছে, তাহলে টুলসে যান, সিলেকশন টুলস, আবার আসেন ইলিপস টুলসে। এখানে দেখেন কখন এখানে দেখাচ্ছে সেন্টার পয়েন্ট কোনটা, আবার এখানে ড্র্যাগ করে সাদা লেয়ারটা নেন, কালারটা সাদা করে দিলাম, ওকে। আবার যান হচ্ছে ই টুলসে, ফেরত যান, ডিরেক্ট সিলেকশন টুলসে, আবার ইলিপসে আসেন, এসে এখানে দেখেন যে সেন্টার কোথায়, অল্টার এবং শিফট ধরে আর একটা অবজেক্ট নিলাম। এটা কোনটার জন্য? নীলটার জন্য, তাই না? আচ্ছা, কালারটা নীল করে দিলাম, আর এটা লাল কালার। কোনটা সহজ আপনাদের কাছে? এবার ভাবেন যে কোনটা সহজ হবে আপনাদের জন্য। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, না হয় বারবার তিনটা ইলিপস নেওয়া শিফট অল্টার ধরে? দুই ভাবে করা যাবে, সমস্যা নেই। আর একভাবেও করা যাবে, আরো বেশ কিছু পন্থা আছে, সবভাবে করা যাবে। আচ্ছা, তাহলে আসি তিনটা ভাগে ভাগ করার বিষয়টা। মাথায় কারো আসছে যে কিভাবে ভাগ করা যায়? আপনি পাব এই তিনটা, এই অবজেক্টটা কিভাবে তিনটা ভাগ এইরকম ভাবে ভাগ হবে, কিভাবে বলেন তো? মাপ সমান হবে, মাথায় আসছে? ডিভাইডেড করব তো, কিন্তু এত সুন্দর ভাবে যে ভাগ করছে, এরকম ভাবে লাইন হবে, শেপ বিল্ডার টুল, হ্যাঁ ডিভাইডেডের কাজ করব। তারপরে এই যে তিন টুকরা ভাগ করব, এই তিন টুকরা, এই তিন টুকরাটা কিভাবে করব? এক টুকরা নিয়ে ডিভাইড করে দিলে তিন টুকরা এক টুকরাটা কি হবে? ট্রাই করেন তো দেখি। আমি পেন টুল দিয়ে করব। পেন টুল দিয়ে করবেন? আমিও পেন টুল দিয়ে করব, কিন্তু একটা কাজ করব, সেটাকে রোটেট দিয়ে ঘুরিয়ে দেব। দেখেন এবার বিষয়টা। এই কাজটা করার জন্য আমাদের ভাগটা করা লাগবে কোনটা ভাইয়া? নিচের অবজেক্টটা না? তাহলে এই দুইটা অবজেক্ট আমাদের সেফটির জন্য রেখে দিতে হবে, তাহলে লক করে রেখে দিতে পারি আমরা, তাই না? অথবা কন্ট্রোল ধীরে ধীরে হাইড করে দিতে পারি। কোনটা ভালো হবে আপনাদের কাছে? হাইড করলে ভালো হবে, তাই তো? হাইড করা যাবে না, হাইড করলে আমি এখানে এই অবজেক্টটা দেখতে পাবো না, লক করে দিব আমরা। তাহলে ওই সাদা এবং নীল অবজেক্ট, এই দুইটাকে আমি সিলেকশন করলাম, এই যে সিলেকশন হয়েছে, আমি মুভ করে আন্ডো একটু করে দিই, এইটাকে কন্ট্রোল 2 দিয়ে লক দিয়ে দিলাম। এখন আর অবজেক্ট আমি ওইটাকে সিলেকশন করতে পারবো না। সিলেকশন হচ্ছে এটা কি? আর এটা কিন্তু সিলেকশন হয় না, দেখেন হচ্ছে না, শুধুমাত্র নিচের এই যে অবজেক্টটা যেটা আছে এটা। আচ্ছা, আমাকে ভাগ করার জন্য এটার সেন্টার পয়েন্টটা বের করতে হবে। আমি এটা হয়তো পেন টুলে আসলে সেন্টার পয়েন্টটা আমি দেখতে পাবো। আমাদের স্মার্ট গাইড নামে যেটা আছে, সেটা কিন্তু আমাদের সাজেশন করবে যে এটা স্মার্ট গাইড, এইটাতে কাজ করা যাবে এইভাবে, এখানে সেন্টার পয়েন্ট। তো পেন টুলটা নিলাম, নেওয়ার পরে আমি যখন আসি, দেখেন এবার সাজেস্ট দিচ্ছে ইন্টারসেক্ট, কোন সময় সেন্টার বলবে তখন ক্লিক দেব। এই এখন কিন্তু সেন্টার দেখাইছে, সেন্টার আপনাদের এরকম ভাবে সেন্টার খেয়াল করবেন, দেখাচ্ছে। আচ্ছা, এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে শিফট ধরবো, শিফট ধরে সোজা একদম সাদার উপরে ক্লিক দেব, সাদার একদম লাস্ট মাথায়, সাদার এবং একদম লাস্টের মাথায় ক্লিক দেব। ওইখানে ইন্টারসেক্ট যখন দেখাবে তখন কিন্তু ক্লিক দেব। এখানে অবজেক্টগুলো কোন দিক দিয়ে ভাগ করা আছে? এই পাশে না? তাহলে এই পাশে নিয়ে চলে আসি, বাইরে ক্লিক দিলাম, শিফট ধরে বাইরে। এখন এটা ফিল কালারে হয়ে গেছে, এটাকে আমরা সুইচ করে স্টোক কালার নিতে পারি না। এখানে কি কালার আছে? ফিল কালার আছে না? এটাকে স্টোক কালারে নেব। শিফট এক্স দিতে পারেন, অথবা এখানে ক্লিক দিতে পারেন, অথবা আপনি হচ্ছে
দুইটাকে সুইফট করে দিতে পারেন, যে কোনো একটা, যে কোনো একটা। এখন যাই সিলেকশন টুলসে গেলাম, এই কালারটা মনে হয় আমরা বুঝতে পারছি না, তাই না? সাদা কালার করে দিই, তাহলে বুঝবেন হয়তো, বোঝা যায়। এবার কি কাজটা করছি, আমি মিডিলে সেন্টার যখন দেখাচ্ছে সেখানে একটা ক্লিক, শিফট ধরে উপরে ইন্টারসেক্ট যখন দেখাচ্ছে তখন একবার ক্লিক, আর বাইরে একটা ক্লিক, অবজেক্টের বাইরে একটা ক্লিক। ওকে, এখন তিনটা ভাগ আছে না, তিনটাকে আমাদের এবার হচ্ছে রোটেট টুলসের মাধ্যমে, যেটা ভাগ ছিল, যেন তিনটাই সমান হয়, সেই কাজটা করার জন্য আমরা কি করব, রোটেট টুলসে যাব। রোটেট টুলসে কি আমাদের এই অবজেক্টটা কোথায় থেকে ঘুরবে, সেন্টার পয়েন্ট থেকে ঘুরবে আমাদের। অল্টার ধরে সেন্টার পয়েন্টে, এখানে যখন সেন্টার দেখাচ্ছে তখন ক্লিক দিব আমি, অ্যাঙ্কর বা সেন্টার, ক্লিক দিলাম। তারপরে আমার ডায়লগ বক্সটা আসছে 360 ডিভাইডেড বাই 3। প্রিভিউটা দেখে নিই, প্রিভিউটা দেখাচ্ছে না, কপি দিয়ে, তাহলে এরা দেখতে পাচ্ছে না, প্রিভিউটা আসার দরকার ছিল এদিকে আমাদের, কপি দিয়ে দিলাম। আচ্ছা, এই কাজটা হয় না, আমি আবার ডাবল কাজ করি। এটা রোটেট টুলস, অল্টার ধরে নিয়ে আসলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্ট যখন দেখাচ্ছে আমাকে, অ্যাঙ্কর, ক্লিক দিলাম, এবার কিন্তু রোটেট হয়ে গেছে, তখন কাজটা হচ্ছিল না। কপি, দেখেন এটার মতো হয়েছে। এটাকে কন্ট্রোল ডি দেন, তাহলে কি হয়, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট না, ট্রান্সফর্ম এগেন, ট্রান্সফর্ম এগেন। আচ্ছা, ডিভাইডেডের জন্য যে লাইনগুলো ক্রিয়েট করেছিলাম, ওই তিনটা লাইন সিলেকশন করব, প্লাস হচ্ছে নিচের আমাদের যে ইলিপসটা আছে এই ইলিপসটাও সিলেকশন করলাম। করার পরে আমরা ক্লিক দিয়ে দিতে পারি ডিভাইডেডে, অথবা ক্লিক দিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিতে পারি। কোনটা ভালো হবে, শেপ বিল্ডার টুল অথবা ডিভাইডেড? আচ্ছা, শেপ বিল্ডার টুল দিয়ে একটা কাজ হবে, আর ডিভাইডেডের একটা কাজ হবে। আমি একটু বুঝাই তাহলে। আমি যখন ডিভাইডেডটা দিব তখন এই অবজেক্টটা নীল, ওপরের সাদা এবং নীল যে অবজেক্ট আছে না, সেটা ঢেকে যাবে। সে আছে কিন্তু লক হয়ে নিচে আছে, আমাদের এখন কি কাজটা করতে হবে, ওইটাকে সিলেকশন করে আবার অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিতে হবে। কিন্তু যদি আমরা ব্যাকে গেলাম আমি একটু, হ্যাঁ, আমি যদি শেপ বিল্ডার টুলসটা নিয়ে যদি ক্লিক দেই, তাহলে কিন্তু এইটা ঢেকে যাচ্ছে না। দেখেন তিনটা আলাদা হয়ে গেছে না। এখন এই তিনটারে ধরে আমি কালার দিতে পারবো আলাদা আলাদা। কালার কপি করার জন্য কি, আইড্রপার টুলস, এটা সিলেকশন করে দিলাম কালারটা, এটার জন্য এইটা, আর এইটার জন্য এই কালারটা। আচ্ছা, লালের এখানে দুইটা কালার না, এখানে এই যে শ্যাডো দিয়েছে, প্লাস হচ্ছে সে গ্রেডিয়েন্ট ইউজ করছে। মেন লোগোতে গুগলের কোনো গ্রেডিয়েন্ট নাই, ফ্ল্যাট। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখবেন, শ্যাডো নাই। মেন লোগো একটু আপনার ক্রোমের লোগোটার দিকে একটু খেয়াল করেন, মেন লোগোতে আপনি শ্যাডো পাবেন না, গ্রেডিয়েন্টও পাবেন না। এবার কন্ট্রোল অল্টার 2 লক করে রাখছিলাম না, বাস কাজ শেষ। সবগুলো অংশ দেখেন টুকরা টুকরা হয়ে গেছে, কিন্তু পারা যাবে, ট্রাই করবেন, সময় দেব একটু। গুড, সিলেকশন দিলাম, কালারটা চেঞ্জ দিতে। আচ্ছা, এটা যদি সেন্টার পয়েন্ট না দেখায়, কন্ট্রোল আর দিয়ে আমরা এভাবে নিয়ে আসতে পারি না সেন্টার পয়েন্টটা। আপনারা যাদের হবে না তারা এই কাজটা করবে, এইভাবে সেন্টার পয়েন্ট নিয়ে আসে না, উপায় নেই, উপায় নাই। কন্ট্রোল আর রুলার, ভিউতে গেলে আমরা রুলার দেখতে পাই, এই যে রুলারটা আসার পরে ওখান থেকে ড্রাগ করে নিয়ে আসলেই হয়ে যাবে। এই যে
এই পাশ থেকে ট্র্যাকের জন্য এইটা, কারণ আমাকে তো মিলাইতে হবে, সেন্টার পয়েন্ট তো করা লাগবে তাই না। সেন্টার পয়েন্টটা যে করার জন্য আমি দেখেন যখন ইলিপসের কয়টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে, 4টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে না ইলিপসে। এই যে এইটা তাহলে এটা সোজাসুজি নাই, এটা বোঝা যায় তো এটা সোজাসুজি আছে। তো আমি যখন ইলিপসটা এই যে উপর থেকে যখন নামিয়ে নিয়ে আসছি রুলারটা, তখন দেখেন আমি যখন এই পাশে যখন এখন পাত দেখাচ্ছে, পাত পাত পাত, আচ্ছা যখন এই সময় আসলো তখন অ্যাঙ্কর পয়েন্ট দেখালো, তার মানে কি এই পাশে অ্যাঙ্কর পয়েন্ট, এই পাশে তাহলে একই অ্যাঙ্কর পয়েন্টে মিলে গেছে। তারপরে এই পাশ থেকে যখন যাচ্ছি তখন দেখেন পাত এখনো দেখাচ্ছে, পাত পাত, কখন অ্যাঙ্কর পয়েন্ট দেখায়, এই যে অ্যাঙ্কর পয়েন্ট দেখাইছে না, তাহলে কি হলো একদম মিডিলে হয়ে গেল না বিষয়টা। হ্যাঁ, ড্রাগ করলেও হবে, যে কোনো ভাবে। তো অনেকগুলো ওয়ে আছে, আমরা গিড গাইড। এখনো কার প্রবলেম আছে সেন্টার পয়েন্ট তৈরির জন্য? যার যার পিসিতে দেখতে পাচ্ছেন না তারা এইভাবে সেন্টার পয়েন্ট তৈরি করেন, কোনো উপায় নাই। মেন কালার মেন নিয়ে দিয়েছিল না, শ্যাডো রাখতে হবে তাই তো। ভাই মাঝখানে রাখতে হবে, হ্যাঁ বাইরে ভালো হয়, সুন্দর লাগে, সুন্দর লাগে। ভাই আপনারা জানি এই পাশে যান, এটা তো কন্ট্রোল টু দিয়ে লক করছে, লক করা আছে। হ্যাঁ কিন্তু দেখি সাদাটা ছোট করতে হবে, সাদাটা ছোট করলেই তো মানে ভিতরে কাটিং এর একটা অপশনটা আছে, এটা দেখতে পাবো। শিফট অল্টার ভাইয়া, জি ভাইয়া না ভাইয়া আমি বলে দেব, সিলেকশন শিফট ধরে স্যার একটা কালার স্টপ কালার তেমন ইয়া গাইড দেখাচ্ছে না মানে এবার সিলেকশন থেকে সিলেকশনটা ছেড়ে দেন, এবার আসলে একবার বাইরে নিয়ে যায় আবার সিলেকশন এবার ছেড়ে আনরুট করার পরে ব্যাকটা দিতে হবে না, এটা সবগুলো এটা তো ইয়া ওটা বাইরে ক্লিক করতে লাগে
ওই দুটোর উপরে না তারপরে বাইরে এসে আবার তার কি আছে ঠিক আছে এটা স্টপ করার জন্য শর্টকাট কি শিফট শিফট তার কাছে সিলেকশন এটা বাইরে একটা ক্লিক আবার খুলি তারপরে এই সেকেন্ড পয়েন্ট আমরা এখানে নিয়ে আসতে পারি ক্লাস কি করতে হবে ডায়লগ বক্স তো যেটা আপনি আসার জন্য কি করতে হয় অন ভার্সনে এই যে এই সেন্টারে দিতে হবে একটা পয়েন্ট ক্লিক করতে হবে তারপর এখানে নিচে হচ্ছে 120 এই প্রিমিয়াম রেটে এটা না তাই নিচে হইছে বুঝতে পারছেন তারপর এটা ক্লিক আটটা দুইটা ভাগ হলো হবে তাহলে আরেকটা দেন এটা দাও তিনটা হয়ে গেছে সবগুলো সিলেকশন করার পরে সাবফাইনাল অপারেশনটা ঠিক আছে না ওইখানে কমেন্ট করে দাও আমি দুইটা সাবফাইনাল অপশন ডিভাইডেড তারপর আনডু আমি তো দিনা করতে সেই দুইটা টুলস পুরো ডেটা বাইরে বাইরে পজিশন করে তাই কি হলো ঠিক আছে সবগুলো এগুলো কাজ সব বলছি এবার কি তালাশ করতে হয় কিছু এখন কালার কি কালার রেড আর এই পাশে ছিল ইয়োর কালার আচ্ছা এই পাশে ছিল সবুজ কালার না হলো সেটা সহজ পেন টুল দিয়ে দিবেন কালার চেঞ্জ ওই আমার লোগো তো সব ই করে ফেলছি আমি আচ্ছা আমি আবারও তাহলে তৈরি করি একটু এই লোগোটাই red tools এই পিসিতে একটা প্রবলেম হয়ে গেছে কি যে কন্ট্রোল জেড দিলে আবার এটা মানে ভিডিওটা পজ হয়ে যাচ্ছে জানি না কপি কন্ট্রোল ডি শ্যাডো খেয়াল করেন শ্যাডোটা কিভাবে দেব এটা তো দেখে নি এই দিক দিয়ে আছে তাই না আচ্ছা আমরা এখানে একটা ক্লিক দিলাম এর ভেতরে একটা ক্লিক দিলাম এবং এইখানে শ্যাডোটা যদি এত লম্বা করতে চাই কি কালার হবে রেড কালার তা রেডের জন্য শ্যাডো এপাশে দেখেন একটু সরি ইয়েলোর জন্য যেটা থাকুক না কেন আমরা আইডা অপার দিয়ে কালার চেঞ্জ করে দিচ্ছি না না সবগুলোতেই আছে দেখেন খেয়াল করে সবগুলোতেই আছে হ্যাঁ সেটাও
অপাসিটি কমিয়ে দেওয়া বাড়িয়ে দেওয়া এই কাজগুলো করলেও হবে। আচ্ছা, সাদাটাকে উপরে তুলে দিলে ওটা ঠিক আছে যাবে না? কন্ট্রোল 2 দিয়ে দিলাম, কন্ট্রোল অল্টার 2, সাদা এবং নীল এই দুটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এবার ঠিক গেল না? এভাবে একটা দিতে পারলে এই পাশের গুলো আমরা দিতে পারবো না? পারা যাবে? প্রবলেম সলভ। সেম ভাবে এইটাকে যদি এইভাবে দিয়ে দিলাম, এইটাই যদি আমার লাগে যদি এই মাপেই চাই তাহলে এটাকে রোটেট টুল দিয়ে ঘুরিয়ে নেবো, তাহলে হবে না? সেটা পড়বে না, যাবে না? এটাকে রোটেট টুল দিয়ে ঘুরিয়ে নিলে কন্ট্রোলটি বাস। এটার কালার ছিল এইরকম, এটা এটা দেখেন তো, প্রজেক্ট কমপ্লিট। একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, বাস। এখনো আছেন কি কোনো পাবলিক আছেন যে এখনো পারি নাই বা বুঝি নাই? ওই পাশে গিয়ে ট্রাই করতে পারেন, বা পিছনে কাউকে দিচ্ছি, ভাই আপনার তো হয়েছে, আপনি একটু সামনে আসেন, আমি একটু করি। এবার আরেকটা যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ক্লিপিং মাস্কের প্রজেক্ট। ভাইয়া এটা তো লোগো ছিলই, তাই না? শ্যাডোটা যদি এর উপরেই দিতে চান, এই যে পেন টুল আছে, ক্লিক দিয়ে দেন একটা বাইরে, দিয়ে এর ভেতরে একটা ক্লিক দেন, এইখানে একটা ক্লিক, এর কালার যেটা ছিল হাইড ওভার দিয়ে কালারটা কপি করে দেন, বাস। এভাবে হতে পারে। এখন এটাকে যদি তিনটা একই মাপের লাগে তাহলে এটা সেন্টার আমাদের লাগবে, সেন্টার বের করতে হবে, অথবা আমরা পেন টুল দিয়ে তিনটা জয়েন্টটা এভাবে শেয়ারে নিতে পারি। দুইভাবে কাজটা করা যায়। হ্যাঁ, এদের বড়টা ওইভাবে আছে, এখন কিছু করার নেই ভাই। কালারটা দিয়ে নিই, যে কালারটা ছিল এখানে। এই পাশে এসো পেন টুল দিয়ে, বাস। এগুলোকে সবগুলোকে সিলেকশন করে দিয়ে দিবেন অ্যারে, অথবা উপরের এই দুইটা অবজেক্ট সিলেকশন করে হোয়াইট এবং হচ্ছে নীল কালারটা সিলেকশন করে দিবেন অ্যারেঞ্জ ব্রিং থেকে, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। তাহলে এইগুলো অংশটুকু বা বাড়তি অংশটুকু ঢেকে যাবে না, যেটা দেখালাম এই পাশে, যে এখানে। আচ্ছা, ক্লিপিং মাস্কের প্রজেক্টটাতে আসি এবার। মাস্কিং প্রজেক্ট, তো মাস্কিং প্রজেক্টগুলো দিয়ে কোথায় কোথায় লাগে সেটা আগে বলি। ব্রুশিয়ারে লাগে, ফ্লায়ারে লাগে মাস্কিং প্রজেক্টগুলো, প্লাস আরও কিছু প্রফেশনাল ইউজ আছে। তো কিছু ছবি যদি এখানে দেখেন, এই যে পিৎজা কালার কি এরকম আছে? এরকম কি কালার পাবো আমরা? কিন্তু আমাদের কি ভেতর দিয়ে দেখা যাচ্ছে না পিৎজা দেখা যাচ্ছে, পিৎজার ছবিটা দেখা যাচ্ছে। তো এরকম যদি কোনো বিষয়গুলো হয়ে থাকে যে আমি আমার অবজেক্টের ভেতর দিয়ে কোনো একটা বিষয় দেখাতে চাচ্ছি, পিটা একটা অবজেক্ট, লিখা ধরেন না, লেটার্স ধরেন না, কারণ এটা যখন আমরা এক্সপান্ড করে দেবো অথবা ক্রিয়েট আউটলাইন করে দেবো তখন তো সেটা তো একটা শেপের মতো ব্যবহার করবে, তাই না? অ্যাঙ্কর পয়েন্ট বেরোবে, অ্যাঙ্কর পয়েন্ট মডিফাই করতে পারবো, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট মডিফাই করতে পারলেই কি সেটা অবশ্যই একটা শেপ, তাই না? বা রেক্টেঙ্গেল বা যেটা হোক না কেন আমরা শেপ বলবো সেইগুলোকে। আচ্ছা, এই অনেকগুলো এখানে কয়টা শেপ আছে? 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা শেপ আছে। তো আমরা ক্লিপিং মাস্কের বিষয়টা আমরা ফার্স্ট বিষয়টা আমরা দেখি আগে।
ক্লিপিং মাস্কের যে বিষয়টা আছে। ক্লিপিং মাস্কটা কোথায় কোথায় ব্যবহৃত হয়? বিষয়টা হচ্ছে আমরা সিভি দেখি না, যেগুলো হচ্ছে মডার্ন এখন সিভি একদম, যেগুলো সেইগুলোতে দেখা যাচ্ছে যে একটা রাউন্ডেডের ভেতরে তার ছবিগুলো দেওয়া থাকে, রাউন্ডেড ইলিপসের ভেতরে ছবিগুলো দেওয়া থাকে। তো ওই রকম যদি আমি ছবিটাকে কল্পনা করলাম, এইটা হতে পারে। আচ্ছা, একটা ইলিপস নিই, যদি সিলেকশন করলাম, এবার এই দুইটা অবজেক্টকে একটা এটা ব্যাকআপ হিসেবে পেছনেরটা রেখে দিলাম। হ্যাঁ, দুইটা আমার এখন কি হবে, আমার যেই সাদা অবজেক্ট দেখতে পাচ্ছি, আমি এর ভেতরে যেইটুকু ঢাকা পড়েছে সেইটাই শুধু এবার দেখা যাবে। রাইট, দুইটাকে সিলেকশন করব। ক্লিপিং মাস্কের জন্য দুইটা অবশ্যই ন্যূনতম পক্ষে দুইটা অবজেক্ট লাগবে। সিলেকশন করলাম, রাইট ক্লিক করার পরে অপশনটা পাবো হচ্ছে মেক ক্লিপিং মাস্ক। ক্লিক দিয়ে দেব, এই সাদার ভেতরের যে অংশটা আছে শুধু সেইটুকুই দেখতে পাবো এবার। হ্যাঁ, আবার এটাকে ক্লিপিং মাস্ক আছে, এটাকে আবার রিলিজও করে দিতে পারি। রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, আগের অপশন চলে আসছে। কিন্তু রিলিজ করার পরে ওই সাদা অর্থাৎ যে অবজেক্ট আমরা ড্রয়িং করেছিলাম সে অবজেক্টটা দেখতে পাবেন না, সেটা আউটলাইন মোডে থাকে, অর্থাৎ তার কোনো ফিলও নাই, কোনো স্ট্রোকও নাই, সেজন্য আমরা এই সাদা অংশটা দেখতে পাচ্ছি না। বোঝা গেছে এখানে বিষয়টা আছে? কিন্তু এখানে দেখেন যে অবজেক্টটা কিন্তু আছে, ক্লিক করলাম এখানে, এখানে দুইটাতে পাচ্ছেন না, আবার কালার দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এবার যদি বিষয়গুলো হয় যে আমার একের অধিক অবজেক্ট হয়ে গেল, একের অধিক অবজেক্ট হয়ে গেল, অর্থাৎ এই যে আমরা পি, এখানে যদি এটা যদি পি হতো, সিলেকশন করেন, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। পি এর ভেতরে পিকচার চলে আসছে না? আসছে, তাই না? এখন যদি একের অধিক অবজেক্ট হয় এবং সেগুলো যদি ক্রিয়েট আউটলাইন না করা থাকে, তাহলে এক ক্লিকেই হয়ে যাবে। PI ডবল জেড না, পিৎজা। একটা ব্যাকআপ হিসেবে রাখলাম। আমি এইটাতে শুধুমাত্র দেখাবো এই ফন্টটাকে না ভেঙে, ফন্টটাকে যখন ক্রিয়েট আউটলাইন করবেন না তখন আপনি, বা এক্সপান্ড করবেন না তখন, রাইট ক্লিক করার পরে ক্লিপিং মাস্ক করে দিলে অটোমেটিক এই কাজটা হবে, পিকচার ভিতরে চলে আসবে। এটা আমি কি করছি, ফন্টটা লাইভ এখনো নেই, আছে? আচ্ছা, ক্লিক দিলাম, পিকচার ভিতরে আসছে। এবার ফন্টটাকে যদি আমি ক্রিয়েট আউটলাইন করে নিই, রাইট ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক, হলো কি বিষয়টা? যখন লাইভ ফন্ট থাকবে তখন কোনো লেখার ভিতরে আপনি বিষয়গুলো নিয়ে আসতে পারবেন। আর যখন আমরা লাইভ ফন্ট থাকলো না তখন ওটা একটা শেপে পরিণত করছি আমি, তাই না? এই বিষয়টা দেখতে আমি শেপে পরিণত করলাম, আন্ডো ক্লিপিং মাস্ক শেপে পরিণত করলাম। শেপের অ্যাটিটিউডগুলো আলাদা, এই শেপগুলোকে আমাদের একটা শেপে পরিণত করতে হবে। এটা একটা শেপে নাই, সবগুলো আলাদা আলাদা গ্রুপ আনগ্রুপ করে যখন নিব তখন সবগুলো আলাদা আলাদা পার্ট না, এই আলাদা আলাদা পার্টগুলোকে আমাদেরকে কম্পাউন্ড পাথ করে নিতে হয়। কম্পাউন্ড পাথটা বুঝছেন কিনা জানি না, এবার বোঝাচ্ছি বিষয়টা। ধরেন আমাদের তো এইটা একটা অবজেক্ট, তাই না? এইটা একটা অবজেক্টের ভিতর যখন আমরা রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি তখন দেখতে পাচ্ছি বিষয়টা, তাই না? এখন বিষয়টা যদি এরকম হয় যে না, এই অবজেক্টগুলো আমার হচ্ছে ছোট 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 অনেকগুলো অবজেক্ট আছে, এটা ডাউন করে কন্ট্রোলারটা 2 এখন
চাচ্ছি যে আমরা যে অবজেক্টটা তৈরি করেছি এর ভেতর দিয়ে সবগুলোর ভেতর দিয়ে শুধুমাত্র পিকচার অংশগুলো দেখা যাবে এর আগে যেভাবে দেখতে পেলাম, তাই তো? এখন সবগুলোকে যে আমি যদি রাইট ক্লিক করার পরে ক্লিপিং মাস্ক করি, তাহলে লাস্টের যে অবজেক্টটা সেই অবজেক্টের সাথে শুধুমাত্র ক্লিপিং মাস্ক হবে। এখন আমরা এই প্রবলেমটা যে আমার লাস্টের অবজেক্টের সাথে হলো, আমাদের দরকার তো কি সবগুলো যেন একসাথে দেখা হয়। তাহলে আপনার মাথায় কি আসতে পারে বিষয়টা, হ্যাঁ সবগুলো একসাথে, আমরা তো ইউনিট করেছি তাই না? তো ইউনিট করার সময় আমাদের কি কাজ হইতো, এখানে বিষয়টা একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্ট থেকে লেগে থাকতে হতো, এখানে তো লেগে নেই আছে কি। আমরা ইউনিট করি, দেখেন ইউনিট করলাম, হ্যাঁ ইউনিট হয়েছে, সরাচ্ছি, তার মানে কি একটা হয়েছে। তবুও দেখি ক্লিপিং মাস্ক করে হয় কিনা, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, হয় নাই, প্রবলেম এখনো থেকে গেছে। তার মানে কি এখানে এখনো একটা অবজেক্টে পরিণত হয় নাই, আলাদা আলাদা অবজেক্টেই আছে সে। প্রবলেম ক্রিয়েট করছে এবং প্রবলেমগুলো সলভ করছে, এই প্রবলেমগুলো আপনাদের বাসায় গিয়ে হবে। ডিলেট না, ওইটা আমাদের কন্ট্রোল 2 দিয়ে লক রাখলাম। যখন আমরা অ্যাড এ মাউস নিয়ে যাচ্ছিলাম তখন একটা ব্র্যাকেটের ভিতরে অপশন দেখাচ্ছিল অল্টার ক্লিক ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ অর অ্যাড শেপ এরিয়া। খেয়াল করছি কিনা? করেছিলাম? আচ্ছা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে যখন আমি অল্টার ধরে এই বিষয়টাকে যখন অ্যাড করব তখন সেটা কম্পাউন্ড পাতে হয়ে যাবে। আর কম্পাউন্ড পাত মানেই ওই বিষয়গুলোকে সে অ্যাড করে নিয়ে একটা অবজেক্টের ভিতরে নিয়ে আসবে। তাহলে অল্টার ধরে ক্লিক দিলাম, দেওয়ার পরে একটা, এর আগে মনে হয় এই অপশনটা পাইছিলাম না আমরা, এক্সপান্ড, কোনো সময় পাই না, পাইছি? পাই না। এবার এক্সপান্ডে ক্লিক দিয়ে দেবো। ফার্স্টে কি ক্লিক করলাম, অল্টার ধরে অ্যাড, তারপরে এক্সপান্ড ক্লিক দিয়ে দেন, দেওয়ার পরে এবার দুইটাকে সিলেকশন করেন, কন্ট্রোল 2 দিয়ে রাখছিলাম তাই না? দুইটাকে সিলেকশন করেন, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। এবার আসছে না বিষয়টা? যদি কারো মনে হয় যে আমার এই অল্টারের কথা মনে নেই বা এক্সপান্ডের কথা মনে নাই, তাহলে আর একটা উপায় আছে। অপশন থেকে এবার দেখব কম্পাউন্ড পাথ। তো এখানে দেখলাম যে শর্টকাটে যে অল্টার ধরলে সেটা কম্পাউন্ড পাথ হয়। কম্পাউন্ড পাথ, এবার অপশনে যাব, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সরি কম্পাউন্ড পাথ, এখানে একটু খেয়াল করেন তো কোথায় লেখা আছে, এই যে নিচে অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে কম্পাউন্ড পাথ, তারপরে হচ্ছে মেক। চেঞ্জ হয়ে গেছে বিষয়টা, একটু আসছে। এতগুলো নিচি কেন? আমি চাচ্ছি যে সবের ভেতর দিয়ে অংশটুকু দেখাবো। বক্স নেওয়ার কারণ আছে, আমি এটাকে যখন এক্সপান্ড করে দেবো, দেখেন বক্স দিয়ে বোঝাচ্ছিলাম, এবার লেটার দিয়ে যদি বোঝায় এক্সপান্ড করে দিলাম। আমি এখন যদি পিকচার ভেতর দিয়ে এই বিষয়টা যদি লিখার দিকে গুলো দেখায়, সবসময় তো আমাদের হাতে আর হচ্ছে এই লাইভ লিখা তো থাকবে না, থাকবে কি আমরা ক্রিয়েট আউটলাইন করে বিভিন্ন মডিফাই করবো, মডিফাই করে এর ভিতরে লোগো লাগাতে পারি তাই না? তখন আমাদের বিষয়টা এর ভিতরের পিকচারটা কিভাবে দেখাবো। এখন যদি ক্লিক দিয়ে দেয়, কন্ট্রোল সি করে নিলাম, এখন যদি ক্লিক দিয়ে যখন ক্লিপিং মাস্কে যাচ্ছি তখন তো ক্লিপিং মাস্ক হচ্ছে না, আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেললাম বা লোগোতে, লোগোর ভেতরে যদি এটা দেখাতে চাই তখন তো প্রবলেম হয়ে যাবে তাই না? ওই বিষয়টা কম্পাউন্ড পাথের মাধ্যমে আপনারা আসবে। যে এটাকে সিলেকশন করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে কম্পাউন্ড পাথ, তারপরে মেক, তারপর এবার সিলেকশন করে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেবেন, কাজ শেষ। কম্পাউন্ড পাথ দুই ভাবে করা যায়, একটা অল্টার ধরে অ্যাড করব প্লাস এক্সপান্ড, অথবা অবজেক্ট থেকে আসবো হচ্ছে কম্পাউন্ড পাথ তারপরে মেক। কোনটা সহজ হবে? পাথফাইন্ডার থেকে সহজ হবে। আচ্ছা, এই কাজটা আমি কোথায় থেকে দেখালাম? অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ, আমার কপি করা আছে, কন্ট্রোল ভি দিলাম। তখন এই ক্লিপিং মাস্ক লাস্ট করা হলো, তখন তো বাকি সব কিছু চলে গেল। হ্যাঁ যাবেই,
হ্যাঁ যদি মাঝখানে থেকে তাহলে যাবে। ক্লিপিং মাস্ক করার কাজই হচ্ছে মাস্কিং, কারো ভেতর দিয়ে কাউকে কোনো একটা অংশকে দেখানো, কোনো একটা অবজেক্টের ভেতর দিয়ে কোনো তার নিচের অবজেক্টটাকে দেখানো। সহজ সরল কথায় ওপরের অবজেক্টটার ভেতর দিয়ে নিচের অবজেক্টটা কিভাবে আসে সেটা দেখানো। এখন যদি এখানে কোনো একটা ছবি থাকতো, ওই ছবিটাকে আমরা যদি রাউন্ডেড শেপের ভিতরে নিয়ে আসতে হতো, ছবিটা আমরা তুলি কি পাসপোর্ট সাইজ ছবি না? ছবি কই পাবো এবার? আর এটা ছবি ধরেন, এটা পাসপোর্ট সাইজ ছবি। এখন যদি এই ছবিটাকে যদি আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গেলের ভেতরে যদি এভাবে দেখাইতে হতো, অর্থাৎ আপনি যেখানে ডিজাইন করছেন সেটা অবজেক্টটা এরকম আছে, তার ভেতর দিয়ে আপনাকে দেখাতে হবে। রাইট ক্লিক করলে ক্লিপিং মাস্ক হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে প্রবলেমটা কখন হচ্ছে? যখন একের অধিক অবজেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তখন তো প্রবলেমটা আমাদের ক্রিয়েট হচ্ছে। এখানে যদি এই একের অধিক অবজেক্টটা হয়ে যাচ্ছে, যখন এই যে এটাকে আমি একটু ছোট করলাম, আরেকটা নিলাম এখানে অল্টার করে, এই যে যখন আমি দুইটা অবজেক্ট হয়ে গেল, তখন যখন আমি ক্লিপিং মাস্ক করতে যাচ্ছি তখন তো প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে যে আমার উপর এটা থাকছে না। এই প্রবলেমটা সলভ করার জন্য এতক্ষণ ধরে কথা বলছি। এই দুইটাকে অল্টার ধরে অ্যাড করতে হবে, তারপরে এক্সপান্ড করে ক্লিক দিতে হবে, হলো? এবার দুইটাকে সিলেকশন করে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। এবার দুইটার ভেতরে আসছে, আসছে? আচ্ছা, এইটা একটা অপশন হতে পারে। আর আরেকটা অপশন হতে পারে, আচ্ছা পিৎজা তো, তাই না? পিৎজার বিষয়টা এরকম হয় আমাদের। আমার পিজেই তো উড়ে এসেছে। না না, এবার দেখেন বিষয়টা। পিজা না ইয়া না। পিৎজার কাটিং গুলো মনে হয় এরকম ভাবে থাকে, নাকি রকম? লাইস না এরকম। ভিতরে তো উল্টাই না তো। এটা নিচের মাথা হচ্ছে নিচের দিকে ছোট, উপরে ছোট ছোট। ওটা হচ্ছে ইয়া। এটা মামা দিবা হচ্ছে। বড় হয়ে গেছে আচ্ছা। তিরিশ ডিগ্রি করো। 25 করো। 60 ডিগ্রি। না বলবো না। কাটিংটা এভাবে রাখবো না কিভাবে দেখেন? একটু ফাঁকা রাখবো ভেতর থেকে, একটু ফাঁকা থাকে। আরে দাঁড়ান, আমারটা সে এটার উপরে তো চলে গেল যে ক্যালকুলেট যে ভালো করি নাই। আচ্ছা, এই অংশটা আমাদের দরকার নেই, 100 টাকা খাওয়া। ওকে, এখন যদি এটাকে দেখো ক্লিপিং মাস্ক করতে যাচ্ছি, তখন প্রবলেমটা কি হচ্ছে? যে কোনো লাস্টের অবজেক্টটা কোনটা? এটা না, এটার সাথে শুধুমাত্র ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আমাদের কি দরকার? সবগুলো না। আমার দুই দিকে তাহলে কি করবে? সবগুলো অবজেক্টকে ধরে কম্পাউন্ড পাথ করতে হবে, কম্পাউন্ড পাথ করতে হবে, যেটা ওইখানে দেখাচ্ছিল যে অল্টার ধরে ক্লিক করলে কম্পাউন্ড পাথ হবে। তো এইটা আমাদের অবজেক্টে আছে, অবজেক্ট থেকে যেটা কম্পাউন্ড পাথ, এই যে কম্পাউন্ড পাথ, তারপরে মেক, একটা হয়ে গেছে। এবার দুইটাকে সিলেকশন করেন, মিডিলে রাখি, দুইটাকে সবগুলোকে সিলেকশন। এটা কিন্তু একটা অবজেক্ট হয়ে গেছে, কম্পাউন্ড করার সাথে সাথে কিন্তু একটা অবজেক্ট হয়ে গেছে। নর্মালি প্রত্যেকটা চলে আসছে। এই যে দুটা সিলেকশন, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, স্লাইস গুলো হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ন্যাচারাল ছবি আছে এখানে, বিষয়টা দেখেন। সবসময় প্রবলেমটা আমার হচ্ছে। কি হয়েছে ভাইয়া? এই
কন্ট্রোল ডি মারছি, বল কন্ট্রোল ডি না বি? কন্ট্রোল ডি ট্রান্সফর্ম এগেন। আমি লক করি নাই, এমনিতে মেরছিলাম। লক করলে হবে, আমি সিলেকশনের সময় লক করবো যেন সিলেকশন না হয়, তা আমি সিলেকশন করার সময় ওটা না ডিসিলেক্ট করে দিয়েছিলাম। এইভাবে বিষয়গুলো হতে পারে। দেখেন নেটের ভেতরে এই বিষয়টা, এর এর নিচে তো কোনো একটা অবজেক্ট আছে, তো যদি যে কোনো অবজেক্ট থাকবে যখন, তো সেই কালারটা শো করবে। দেখা যায় ভিতর দিয়ে অবজেক্টটা, নিচে ব্ল্যাক হলো চিড়িয়াখানার ইয়ে হলো, কাটা তারের বেড়াও হতে বলতে পারেন। এই কাজগুলো লাগে কোন সময়? আমরা যখন ফ্লায়ার ডিজাইন করতে যাব, যখন ব্রুশিয়ার ডিজাইন করতে যাব, তখন ওই ফ্লায়ার বা ব্রুশিয়ার ডিজাইনে এই বিষয়গুলো দেখতে পাই যে একটা ছবিকে বিভিন্ন শেপের ভেতর থেকে মানুষকে দেখানো হয়েছে, বিভিন্ন এরকমভাবে শেপ তৈরি করে তার ভেতরে তাকে দেখানো হয়েছে। এই কাজটা তখন আমাদের লাগবে এই ক্লিপিং মাস্কের। তো দুইটা পদ্ধতিতে দেখানো হয়েছে, যখন একের অধিক অবজেক্ট হয়ে যাবে তখনই প্রবলেম সৃষ্টি হবে। আর ওই প্রবলেমটা সলভ করার জন্য কম্পাউন্ড পাথ দেখাইছি অবজেক্ট থেকে, অথবা অল্টার ধরে ইউনাইটেড এডিশনের বিষয়টা দেখাইছি। এক্সপান্ড যখনই আপনি এক্সপান্ড যখন না আসবে তখন তার মানে কি আপনি অল্টার ধরেন না, এটা মনে থাকবে। কিন্তু অল্টার ধরে করলে এক্সপান্ডটা হাইলাইটেড হবে। আচ্ছা, ক্লাস এসি রিমোট কার কাছে দিয়ে দেন একটু। কারো তাড়াহুড়া আছে? ক্লাস আছে? আজকে আর যদি আপনি সমাজ থেকে আগে আমাদের সময় আছে। আচ্ছা। আগে একটু দেখা দিয়ে দাও তো। সারাদিন ছুটি না? ভাইয়া জি ভাইয়া। ক্লাসে মাথা ঠিক আছে, যাব নেক্সট টপিকসে। ক্রিয়েট কাস্টম গ্রেডিয়েন্ট ভায়া ব্লেন্ডিং। পড়া যায় না? আরো জুম করে দিচ্ছি। আমরা গ্রেডিয়েন্ট শিখেছি তাই না? এবার কাস্টম গ্রেডিয়েন্টটা আরো সুন্দরভাবে কিভাবে গ্রেডিয়েন্টটা হয় এবার বিষয়গুলো দেখি কিছু। হ্যাঁ, সেম ভাবে আমি কিছু ইলিপস নেব। গ্রেডিয়েন্টে আমি ইতে যাচ্ছি, মানে হচ্ছে এবার ব্লেন্ডিং মোডে যাচ্ছি, আসছি। ব্লেন্ড, তিনটা অবজেক্ট বা চারটা অবজেক্ট এরকম ভাবে আমরা কালার করে নিলাম। ঠিক আছে, কোন ক্লাস? আজকের ক্লাস আউটলাইন 6 নম্বর ক্লাসের সেকেন্ড অপশনগুলো, ব্লেন্ড এন্ড মাস্ক। এখান থেকে আমরা কয়েকটা অপশনগুলো শেপ করে ফেলছি, কিন্তু এই যে মাস্কিং এডস বা উইথ ক্লিপিং মাস্ক শেষ করি নাই, 4 নাম্বারটা কিন্তু শেষ করে ফেলছি। আচ্ছা, প্রথমে দুইটা অবজেক্টে দেখাবো, তারপরে 2, 3, 4টা এগুলোর অবজেক্টে দেখাবো। গ্রেডিয়েন্টের কথা বলা হয়েছে তাই না? গ্রেডিয়েন্টের কি? গ্রেডিয়েন্টটা কি? একের অধিক কালার, 2 থেকে কালার শুরু হতে সংমিশ্রণ। আচ্ছা, এখন এটা আমরা করেছিলাম কিভাবে? সেটাগুলো হচ্ছে একটা অবজেক্টের ভিতরে আমাদের বিষয়গুলো ছিল, কালার দিতে পারতাম। এখন এই দুইটা অবজেক্টকে আমরা ব্লেন্ডিং এর মাধ্যমে গ্রেডিয়েন্টের কালারটা ওইভাবে নিয়ে আসতে পারি আগের মতো। কিভাবে? সিলেকশন করলাম দুইটা অবজেক্ট, আমাদের ব্লেন্ড টুল নামে একটা টুলস আছে, এই যে এখানে ব্লেন্ড টুল। আরেকটা টুলস এর কাজ শিখতে আসছি। হ্যাঁ, আইড্রপারের পার্শ্বে ব্লেন্ড টুল। আমরা যেই অবজেক্টটাতে যখন ক্লিক দেব, অ্যাঙ্কার পয়েন্টে বা দিতে পারে অথবা পাকে দিয়ে দিতে পারে। ক্লিক দিলাম, এই পাশে এসে এখানে একটা ক্লিক দিয়ে দিলাম।
দেখেন তো ক্লিক দেওয়ার সাথে সাথে সেই কালারটাকে ব্লেন্ড করে নিল না, গ্রেডিয়েন্ট করে দেয় না এই কালারটা দিয়েছে। এখন এটা আপনার ব্ল্যাকের জন্য হয়তো বা খুব একটা ভালো লাগছে না, এই কালারটাকে ব্ল্যাক থেকে আমরা পরবর্তী রেড কালার যে কোনো একটা কালারে করে দিতে পারি। সেটা করার জন্য এইটাকে আপনাকে আইসোলেশন মোডে নিয়ে আসতে হবে। আইসোলেট মোড, রাইট ক্লিক করে এই অবজেক্টটাকে সিলেকশন করার পরে রাইট ক্লিক করলে দেখেন এই আইসোলেট সিলেক্ট গ্রুপ নামে একটা বিষয় আসছে, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এইটাকে কালার এখন চেঞ্জ করে দিতে পারবেন, রেড কালারে দিলে কালারটা ব্লেন্ড করার আগে ব্লেন্ড করার আগে আইসোলেশন মোডে আসছি আইসোলেশন মোডে আসছি, সেজন্য যে এই উপরের অপশনটা এইগুলো কিন্তু ঝাপসা হয়ে গেছে। আমাকে যদি আবার ব্যাক করতে হয় তাহলে এই যে এই তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ডাবল ক্লিক করলে আবার আমি ব্যাকে চলে আসবো। আইসোলেট করাটা কিভাবে করতে হয়, সরি ব্লেন্ডটা, দুইটা অবজেক্টে সিলেকশন করলাম, ব্লেন্ড টুলস আছে, যে কোনো জায়গাতে ক্লিক দিয়ে দেব। আমি যদি এই পাশে ক্লিক দেই, সেই সাথে যদি এই পাশে ক্লিক দেই, দুইটাকে মাঝে একটা ব্লেন্ড তৈরি করে ফেলছে। দেখেন হচ্ছে কিনা, এটা বেসিক, এটা না পারলে পরবর্তী অংশগুলো পারবেন না, আরো কঠিনে আসবো আমি একটু, হয় না? দুইটা ইলিপস নেন, একটু পাশাপাশি রাখেন বা অন্য জায়গাতে সরিয়ে রাখেন। দেখছেন কত কালার, একটা সুন্দর একটা গ্রেডিয়েন্ট আসছে এখানে। এনে কিছু একটা কালার চেঞ্জ করবেন, এই আইসটা যেটা আপনার সাথে ক্লিক করলাম, নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন কি করে করব, আমরা সিলেক্ট করব, এই যে আইসোলেশন মোড করছেন, আর আইসোলেশন মোড থেকে বের হবেন না, কালার চেঞ্জ করবেন। আচ্ছা, তাহলে আইসোলেশন মোডে যাইতে হবে। হ্যাঁ, আমি আইসোলেশন এই যে সিলেকশন করার পরে আমি আইসোলেট মোড আসলাম, এবার এই অবজেক্টটা আমার দিতে হবে, তাই না? সিলেকশন করব অথবা এই আছে কোনটা কালার চেঞ্জ করতে চাচ্ছেন না, এইটা কি কালার দেব? বর্ডার করে কাজ করতে হ্যাঁ, এইখানে ক্লিক দিলে হবে, বাস ক্লিক দিলে এটা ডাবল ক্লিক করে জি ডাবল ক্লিক, ডাবল ক্লিকের অপশন আমরা আসবো হ্যাঁ ভাই আইসোলেশন মোডে ব্যাক করার জন্য আমরা আইসোলেট এক্সিট আইসোলেশন স্টপ দিয়ে দুনিয়া দিছিলেন, যে কোনো একটা দেন, শুধুমাত্র স্টপ দেন অথবা শুধুমাত্র দুইটা যে কোনো অবজেক্টকে একটা কালারে নিয়ে আসেন, তো হয় স্টপ নাম করে দেন নাকি ফ্রি নাম করে দেন, যে কোনো একটা করেন। সিলেকশন করলো ব্লেন্ড অপশন, এই যদি এই পয়েন্টটাতে যদি সিলেকশন করি ক্লিক দিই, তাহলে তার বিপরীতে এটা না, ক্লিক দিই কাজ শেষ। যদি এটাতে ক্লিক দিই আর এটাতে যদি ক্লিক দিই তাহলে একটু প্যাচ ক্লিক হবে। যদি এইটাতে ক্লিক দেন, হ্যাঁ এইটাতে ক্লিক দিই আর এটাতে যদি ক্লিক দিই তাহলে রাউন্ডেড। যখন আমরা একদম সেম করতে তখন তোদের বাচ্চাকে কেমন চিনে ছোট ছোট বাচ্চা কি হবে? ছোট ছোট আমরা দিলাম যে মাঝখানে ছোট ছোট দিচ্ছি এরকম বাচ্চা এটা এটা পাচ্ছি এটা নিয়েছি কাটা দিয়ে হ্যাঁ, এখন কালার চেঞ্জ করবেন, রাইট ক্লিক করে অ্যাকশন করে দিতে ক্লিক দেন, তারপরে কালার চেঞ্জ করে দেন, কি কালার দেবেন? মাঝখানে কাজ করছে না এই দুইটা তিনটা চারটা একসাথে করা হয় না তিনটা চারটা একসাথে করা হয় তিনটা সবগুলোকে তিনটা সিলেকশন করবেন, একটা ক্লিক 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 বাস শেষ। তো এটা যদি ত্রিভুজ আকার থাকে তাও হবে, যে কোনো অবজেক্ট কি করা হয় তাও হবে নটা সাথে যেগুলো ত্রিভুজ আকারে যদি থাকে, তাই তো? এইটা যদি আমরা ত্রিভুজ আকারে করি একটা, এইটা তার চাচ্ছিলেন তাই না, কালারটা চেঞ্জ করে দিই, সিলেকশন করলাম তিনটায়, ব্লেন্ড অপশন, এখানে ক্লিক, এখানে ক্লিক, ক্লিকটা নেই নাই এখনো, ব্ল্যাক কালারটা ভালো লাগে না আমার,
এখন আবার ইয়ে শুরু করছে, জ্বালাতে শুরু করছে, এখন আবার হচ্ছে না, দেখেন আমার বললাম ছেড়ে দেন না, জ্বালাই এই যে দেখেন। আরেকবার কি বলেন প্রথম দুইটা, হ্যাঁ, তারপর আবার ওখান থেকে আবার এটা তিনটা করতে তিনটা কালার নেন, নিয়েছেন? এটা আরো সুন্দর কালার আনতে হবে, মানে এটা বেসিক বুঝাচ্ছি। কিছু অপশন আছে যে ভেতর থেকে কি হয়ে যাচ্ছে বিষয়টা, যে ফাঁকা পড়ে যাচ্ছে জায়গাগুলো, আসছি আমি। খুশিটা তাই তো? যেদিকে নিচ্ছি ওদিকে চেঞ্জ এই বিষয়ে তো আছে, অবশ্যই আছে, এটা আরো সুন্দর ভাবে লেখা আছে। কি নিয়ম করতে আছে সম্পর্ক আছে। আচ্ছা এইটুকু, এই কাজটুকু প্রবলেম কারো ক্লিক দেওয়া থাক প্রবলেম। আমি ভেতরে আরো কিন্তু অপশন আছে, সমস্যা ওইটা পরে পরে তার আমাদের ইংলিশ আগে বলতেছি দুইটা করে এক্সিট করে দেবেন আইসোলেশন মোড, তাহলে পারবেন। ও আইসোলেশন করা আছে জন্য অ্যাক্টিভ করে এক্সিট এটাই খেয়াল থাকে না, না? হয়েছে? আচ্ছা, এটা তো আমরা ফিলে দেখলাম, তাই না? যদি ওয়েভ আইকন যদি করতে চান, ওয়েভ আইকন শিফট এক্স, কালারটা দিয়ে দিলাম যে কোনো একটা কালার, এবং স্টোকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ধরেন এই অবজেক্টটা চেঞ্জ হতে 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 লাস্ট অবজেক্টটা হবে এইটা। যেভাবে চেঞ্জ হলে যেন কোনো প্রবলেম আমাদের ফেস না করি, মানে একটা ব্লেন্ডিং অপশনটা কি হচ্ছে, আমি তো এটা বেসিক বুঝাচ্ছি, এবার অ্যাডভান্সের বিষয়টাতে আসি। ব্লেন্ডিং অপশনটা হচ্ছে আপনি যে কোনো দুইটা তিনটা চারটা পাঁচটা হতে পারে, দুইটা অবজেক্টের মাঝে যদি বলি, তাহলে একটা অবজেক্ট মনে করেন যে ছোট হতে হতে একই মাপে একটা ছোট রাখছেন, ওই কোণাতে কর্নারে ছোট, এই কর্নারে একটা বড়, এর মাঝখানে এখন পূরণ করতে চাচ্ছেন কি বিষয়গুলো দিয়ে, যে একটা ছোট হতে হতে যেন ওইটার মাপে যেন একদম এক্স্যাক্টলি মাপ হয়, বা ওইটা বড় হতে হতে যেন এই মাপে এক্স্যাক্টলি বড় হয়, বা কালারটাও যেন সেই সাথে সেম ভাবে কালারগুলো হয়ে যায়। আমি যদি এইটা ইলিপসে যদি একটু বোঝাই, এই লিস্টটা নিলাম, এই লিস্টটার কালার চেঞ্জ করে ধরেন ছোট করে দিলাম এটা। আমি এখন চাচ্ছি যে এই দুইটা অবজেক্টটা শেষ ছোট হতে হতে এক পর্যায়ে আসবে এইটুকু, এর মাঝে 10টা অবজেক্টে ছোট হতে পারে, 20টা অবজেক্টে ছোট হতে পারে, বা 2টা অবজেক্টে ছোট হতে পারে, কিন্তু আমার দরকার কি লাস্ট অবজেক্টটা যেন এর সাথে গিয়ে মিলে যায়। তখন আপনি কি করবেন, যে এটাকে আরেকটা কপি করবেন, কপি করে এটা ছোট করবেন, তারপরে এটাকে আরেকটা কপি করবেন, এটাকে আরেকটা ছোট করবেন, আরেকটা কপি নেবেন, নিয়ে ছোট করবেন। আসলে কি তাহলে কি সম্ভব হলো? এক্স্যাক্টলি মাপটা কি হলো? রেশিও তো ঠিক থাকলো না, থাকলো রেশিওটা? আচ্ছা, তাহলে এইটাই কাজ করবে আপনার এই ব্লেন্ডিং অপশনটা। কিভাবে? এই দুইটাকে সিলেকশন করেন, এটা আচ্ছা বেঁকা হওয়ার কারণ হচ্ছে আমি ক্লিক দিয়েছিলাম এটার উপরে, আর এইটার এক পাশে ক্লিক দিয়েছিলাম। আমি যদি সেম পয়েন্টগুলো একবার পয়েন্টে ক্লিক দিতাম, তাহলে আমার এটা সোজাই থাকতো, উপরে উপরে যদি ক্লিক দিতাম সোজা থাকতো। সিলেকশন, ব্লেন্ড, এই যে অ্যাঙ্কার পয়েন্ট এখানে আছে না, যে বা আমি এই সেন্টারে বা এই সেন্টারে ক্লিক দিলে আমার সোজা হবে। যদি বাঁকার বিষয়টা হয়েছিল, আমি এখানে একটা ক্লিক দিয়েছিলাম, আর তার অবজেক্টটা ওইটার আবার ক্লিক দিয়েছিলাম এই পাশে, এই জন্য সে বাঁকা হয়ে গিয়েছিল। ক্লিক, এই পাশে ক্লিক,
একটু জুম করে যাই, দেখেন তো। আচ্ছা, এইখানে কাজটা কি হয়েছে, সে ব্লেন্ডের কাজটা হচ্ছে এই অবজেক্টটাকে আস্তে 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 ছোট করে নিয়ে 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 এই পাশে গেছে। যদি এটা বুঝতে না পারি কন্ট্রোল ওয়াই দিই, কন্ট্রোল ওয়াই আসবে না, এটা এক্সপান্ড করার পরে আসবে। একটু আসছি, আমি অবজেক্টে গেলাম, এক্সপান্ড করে দিলাম, এবার কন্ট্রোল ওয়াই দিই, দেখেন কি কাজটা হয়েছে। দেখেন এই অবজেক্টটা একটা করে ছোট হতে 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 লাস্ট অবজেক্টটাতে গিয়ে এতটুকু হয়েছে। বুঝি না ভাইয়া, নেটের জালের মতো হয়েছে। তো আমি এটা যে এই কাজটা এখানে বলছিলাম যে এই অবজেক্টটা ছোট হতে হতে বা তার আকারটা চেঞ্জ হতে হতে লাস্ট পর্যায়ে এই আকারে আসবে। এরকম যদি চাই সিলেকশন করি এটাকে, ব্লেন্ড অপশন, এই মাথায় ক্লিক এবং এই মাথায় ক্লিক, এখন আবার প্রবলেম করছে। আচ্ছা, কাজটা হয়েছে, এক্সপান্ড, তাহলে বুঝবো। সেম আছে না, এটা ফোর সাইডের অ্যাক্সেস সেম, এই কারণে মাঝখানে একটা অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাডভান্সের বিষয়গুলো চাই। এখানে যে কতগুলো অবজেক্ট আছে জানি না, কিন্তু সবগুলো আলাদা আলাদা অবজেক্ট। এখানে আনগ্রুপ করলাম, এইটা একটা, এটা একটা, ছোট হতে হতে এক পর্যায়ে যে এই অবজেক্টটা হয়ে গেছিল লাস্টে। আমাদের লাস্টের এই যে এই অবজেক্ট ছিল না, সে কাজ করছে কি, সেই অবজেক্টটাকে কম্প্রোমাইজ করে অপটিমাইজ করে আস্তে 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 ছোট করে কালারটাকে, এখানে দেওয়া ছিল গ্রেডিয়েন্টের কয়েকটা, সরি ব্লেন্ডের কয়েকটা মোড আছে, মোডগুলো তাহলে একটু জানি। অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে আসে হচ্ছে ব্লেন্ড অপশন। ফার্স্টের অপশনটা আমরা যেটা ফার্স্টে কাজ করছিলাম সেটা দেওয়া ছিল হচ্ছে স্মুথ কালার, অর্থাৎ একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের কালারটাকে স্মুথ করার জন্য ওর ভেতরে যদি 100টা অবজেক্টও আলাদাভাবে ক্রিয়েট করতে হয় সে ক্রিয়েট করবে, ক্রিয়েট করে কালারটাকে স্মুথ রাখার জন্য যে কয়টা অবজেক্ট তৈরি করা লাগবে এটাকে বলা হচ্ছে স্মুথ কালার। এখানে যদি ক্লিক করি আরো 2টা অপশন পাবো। অপশনটা হচ্ছে স্পেসিফিক স্টেপ, স্পেসিফিক ডিসটেন্স। যদি স্টেপস হয় তাহলে আমি এই যে ছোট ইলিপস থেকে বড় ইলিপসের মাঝে এখানে যে আসলে কতগুলো স্টেপ ছিল সেগুলো এখান থেকে আমি মিনিমাইজ করে দিতে পারি, কম বেশি করে দিতে পারি। তো এটা কাজগুলো একটু দেখেন। আমি আবারও নতুন কোনো একটা ইলিপস নিলাম, এখানে একটা ইলিপস আর এই পাশে আর একটা ইলিপস বড় করে দিলাম, দুইটাকে সিলেকশন করলাম, আসলাম অবজেক্ট, ব্লেন্ড অপশন। এখন আমি যদি চাই যে এই অবজেক্টটা এর মাঝখানে আরো 5টা অবজেক্ট হবে, হয়ে এটার সমান হবে, সেটা যদি করতে চাই যাব হচ্ছে স্পেসিফিক স্টেপস, দিয়ে দিলাম 5। প্রিভিউটা যদি অন করি তাহলে বিষয়টা বুঝতে পারবো আমরা। ওকে, ফার্স্টে এখানে প্রিভিউটা অন আসছে না, আমাকে এই অপশনটাকে ব্লেন্ডের অপশনটা ক্রিয়েট করে দিয়ে গেলাম। এবার ব্লেন্ডটা অ্যাপ্লাই করতে আসবো, অবজেক্ট, ব্লেন্ড, মেক, 5টা দিয়েছিলাম। এখানে দেখেন 1 2 3 4 5টা, মাঝখানে 5টা হয় নাই। আমি যদি এটাকে এখন বাড়াতে চাই স্মুথ কালার করার জন্য, তো কালারটা আমার হচ্ছে একটু কালার চেঞ্জ করে দিই। এবার আসি অবজেক্ট, ব্লেন্ড, ওই অপশনে যাই। এবার কত কালার ছিল, 5টা স্টেপ ছিল না। আমি যদি এখন এখানে 6টা করি, দেখেন মাঝখানে আরেকটা স্টেপ বেড়ে যাবে। প্রিভিউটা অন করি তাহলে বুঝবো বেল বাড়লো। আবার যদি এখানে 6 করে দিই একটু, দেখেন তো আমাদের কি কাজটা হয়েছিল, এই স্মুথ কালার করার জন্য আমাদের এরকম অনেকগুলো তার মাঝে স্টেপ হয়েছিল, সেজন্য আসলে আমরা বুঝতে পারছিলাম না যেখানে কতগুলো স্টেপ হয়েছে। স্মুথ কালার দেওয়া ছিল, ও কাজ করছিল কি তার ইলাস্ট্রেটর ক্যালকুলেট করছিল যে স্মুথ কালার জন্য যেন বুঝতে না পারে এই রেজুলেশনে স্মুথ কালারের জন্য যে কয়টা স্টেপ তার ভিতরে দেওয়া লাগছে সে অটোমেটিক্যালি আগে দিয়ে দিয়েছিল। তাহলে আমরা যদি এই স্টেপটাকে যদি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে অবজেক্ট থেকে ব্লেন্ডে আসতে হবে। আমি যদি এখন একটা অবজেক্টে যদি নিয়ে নিই যে এর ভেতরে গাণিতিকভাবে এখানে একটা তারপরে এটা, এই গাণিতিকভাবে সে নিজে নিজে সূত্র করে ফেলছে যে একটা অবজেক্ট হয়তো কতটুকু করতে হবে, এই বিষয়গুলো। এখনো তো স্মুথ কালার হয় না, আরো একটু যখন বেশি দিচ্ছি তখন এখন আর কিন্তু একদম স্মুথ হয়ে গেছে, তাই না? কালারটা যেভাবে নিতে হয় ফিল কালারে সেভাবে নিয়েছিলাম। কিন্তু এখানে কয়টা অবজেক্ট আছে সেটা না।
এই যে এখানে দেখতে পাচ্ছি কয়টা 34টা আছে এখানে ভিতরে। কিন্তু আমার তো তিনজন দেখতে পাবো। দেখতে পাচ্ছেন না? তো অপশনটা চেঞ্জ করতে মানে করতে হয়। স্টেপ দেখতে হয়। হ্যাঁ, স্টেপ দেখলে স্টেপে ক্লিক দিয়ে দেন তাহলে দেখতে পাবেন। স্মুথ কালার করে দিলাম, ওকে। তারপরে এটা দিয়ে কিভাবে কাজ করা যাবে, এখন এটাকে রাইট ক্লিক করে যদি আইসোলেশন মোডে আসি আমরা, সমস্যা নেই। এই যে ব্রাশ টুল আছে, এই ব্রাশ টুলটা নিয়ে যদি আমি এখন এ লিখতে চাই বা বি লিখতে চাই, দেখেন, অথবা যদি বি এরকম হয়, যদি এরকম হতে পারে হচ্ছে আর, তাই তো, আর তো এইভাবে হবে না, সরি, নিচ থেকে চাই। ছিলাম আমরা এই অবজেক্টে, এখানে আমাদের ব্লেন্ড অ্যাপ্লাই করা ছিল, কিন্তু মাঝখানে স্টেপটা দেওয়া ছিল হচ্ছে মাত্র একটা। এই যে অবজেক্টে যান, দেখেন ব্লেন্ড অপশনে যাই, স্টেপস 5টা, এবার মেক করে দিই, মেক হয়েছে, ভেতর থেকে 5টা করে। এখন এইগুলো আমরা আবার ভেতরে গিয়ে কন্ট্রোল করতে পারবো, অপশনে গিয়ে, এই যে অপশনে গিয়ে আবার কন্ট্রোল প্রিভিউটা অন করে দিই, 4টা দেব, দেখেন একটা, এর মাঝখানে এর মাঝখানে 3টা অবজেক্ট ছিল না, 3টা লাইন ছিল আমাদের, 3টা লাইনের ভিতরে চাচ্ছে একটা, হ্যাঁ দিয়েছে, 2টা চাই, এদের 2টা হয়েছে, 3টা 4টা 5টা। কাজটা কি হলো, ওই ওপরের অবজেক্টটা চেঞ্জ হতে 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 শেষ পর্যন্ত এই স্টাইলে আসছে। এটা হচ্ছে কালার যে আকাশি দিকে ব্লু কালার থেকে আকাশি হয়ে যাবে ওইটা কালার চেঞ্জ করা আইসোলেশন মোডে গিয়ে কালার চেঞ্জ করে দেন সেই অবজেক্টটার। আমার তো এখানে একটা কালার, 3টা অবজেক্ট আছে, আমি যদি মাঝখানের কালারটা চেঞ্জ করতে চাই, আইসোলেশন মোডে যাই, গিয়ে এটাতে সিলেকশন করে কালারটা দিয়ে দিলাম হচ্ছে রেড কালার দিয়ে দিলাম, সে ভিডিও নিয়ে যাবে। এই পেনটা কত আছে? ভিতরে দুটো দেখা যায়। অবজেক্ট আগে এক্সপোর্ট না লাগে মানে যে সিলেক্ট করে নানা লাইটের কারণে এই আবার কালার চেঞ্জ করতে আমি এখানে দিতে হ্যালো গাইস, এবার বিষয়টা আসি অপশন থেকে। তাহলে আমরা স্পেসিফিক স্টেপ দেখলাম, স্মুথ কালার দেখেছি, তাই না? এবার আসি স্পেসিফিক ডিস্টেন্সে, 3টার অপশনই লাগবে। ডিস্টেন্সটা একবার দেখবো আমরা, যখন দেখেন এই অবজেক্টটা নিয়ে, যখন আইসোলেশন মোডে যাচ্ছি, একটু খেয়াল করেন, আইসোলেশন যখন মোডে যাচ্ছি, যাওয়ার পরে কোনো একটা কিছু যখন ড্রয়িং করছি, তখন এটা স্টেপটা দেখাচ্ছে যে স্মুথ আছে, তাই না? কিন্তু যখন লম্বা ড্রয়িং করছি, যদি স্মুথ আছে, স্মুথ করার জন্য একটা কালার আছে আমাদের। যদি এই ব্লেন্ডটা কি অবজেক্ট করা, কি ব্লেন্ড ছিল, ব্লেন্ডটা ছিল হচ্ছে স্পেসিফিক স্টেপস 5, কিন্তু আমরা যখন এই ব্লেন্ডটা তৈরি করেছিলাম ফার্স্টের দিকে করেছিলাম না, ফার্স্টের দিকে আপনাদের কোনটা সিলেকশন ছিল? স্মুথ কালার, ফার্স্ট অপশনটা ছিল না, ফার্স্ট অপশনটা ছিল আপনাদের। এখন আমি যদি একটা স্টেপে যদি করি, দেখেন 5 স্টেপ বা 6 স্টেপে বা 8টা 9টা স্টেপে যদি একটা কোনো একটা ব্লেন্ড তৈরি করি, এখন না, ইলিপসে ভালো লাগবে। এই দুইটার মাঝে আমি ব্লেন্ড করছি স্টেপ দিয়ে,
স্পেসিফিক স্টেপ 8টা হতে পারে। ওকে, অবজেক্ট এবার মেক করে দিই। 8টা আছে কিনা দেখেন, 1 2 3 4 5 6 7 8টা, তাই না? এটাকে রাইট ক্লিক করে আইসোলেশন মোডে গিয়ে যখন আমরা ড্রয়িং করছি কোনো একটা, তার ভেতরে সে ওই 8টা অবজেক্টই নিয়ে নিয়েছে। এটা কন্ট্রোল জেড আমি যেতে পারছি না। এই যে যদি আলাদা কোনো ড্রয়িং করি দেখেন, এক্সিট কই, পেন টুল দিয়ে কোনো যদি ড্রয়িং করি দেখেন, সে একটু ক্যালকুলেশন ভুল করছে। আমি দিয়েছিলাম 8টা, এই অপশনটা কিন্তু আমরা ব্লেন্ড মোডের যে টুল ছিল ডাবল ক্লিক করলে কিন্তু এই অপশনটা পাই, অবজেক্টে না গিয়ে। কিন্তু কোথায় ভাই ডবল ক্লিক ব্লেন্ড টুল নিয়ে ডাবল ক্লিক, ব্লেন্ড ডাবল ক্লিক পাশের থেকে পাশেরটা ওরিয়েন্টেশনের, আচ্ছা এটাই আসছি দেখেন। তাহলে প্রবলেম একটা ক্রিয়েট, ব্লেন্ড এন্ড মাস্কের 8 নম্বর অপশন। হ্যাঁ কাস্টমাইজ ব্লেন্ড এটা হ্যাঁ, ওরিয়েন্টেশনটা সবসময় আমাদের যেটা ছিল দেখেন, খেয়াল করেন একটু, ওরিয়েন্টেশনটা সিলেকশন ছিল এইটা, আর এইটা আমাদের জানতে হবে কি বিষয়টা কিভাবে কাজ হচ্ছে। তো আমরা দুইটা কালার নিয়েছি, নেওয়ার পরে এটাতে ধরেন আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে, আচ্ছা স্টেপেই থাকলো, আমি 12টা বা একটু 15টা দিলাম, অবজেক্ট ব্লেন্ড মেক, এর ভিতরে কয়েকটা অবজেক্ট বা 15টা আমি দিয়েছি, 15টাই হয়েছে। আচ্ছা, দেওয়ার পরে এখন এইটাকে কোনো একটা শেপের মাঝে যদি রিপ্লেস করতে চাই, দেখেন আমি একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে ইলিপসের শিফট চেঞ্জ করে দিচ্ছি কালারটা, দেখেন মাছ ভেতর থেকে একটু ডিলেট করে দেবো, মানে অর্ধেক নেব আমি, কই সিজার টুলস দিয়ে কেটে দিলাম, আমি একটা করে দিয়ে দেবো। একটা একটা করে। আচ্ছা, সিলেকশন এইটা এবং এইটা সিলেকশন, অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পাইন, এই অপশনটাতে যখন যাচ্ছি, সরি একটু আসে নাই, ওপরের অবজেক্টটা হাইলাইটেড হয় নাই, কালার আছে সমস্যা নেই। শেষ করবেন নাকি স্যার? না এখন লক্ষণ তো নাই শেষ করার। লক্ষণই নাই না, আমি যখন যে ওই যে সাথে বাইরে দিলে তারা বাড়ি যাবো। নমস্কার বললো শেষ করতে। দিচ্ছি, বলতেছি, হেসতে গেছে না? না ব্লেন্ডে তো প্রবলেম হচ্ছে,
এই ব্লেন্ড বেশি অবজেক্ট নিয়ে করতে যাবে না, কম্পিউটার হ্যাং করবে। কালকে পিডিএফ অ্যাপ্লাই করতে তো আমার ইয়াদের ক্লাস হয়েছে ধরে ক্লাস হয়ে গেছে কম্পিউটার থিওরি পিডিএফ এই অ্যাপ্লাই করতে গেলে একটু সময় লাগে, সময় লাগবে অটোমেটিক অফ হয়ে গেছে আমার কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ চার্জ দিবে আমার আইডি না এই যে হ্যাং করছে, ক্লিক হচ্ছে না। ভাইয়া এটা হ্যাং হয়ে যাবে আমরা কালকে একটু দিয়ে দেন একটা জিনিস কিন্তু ল্যাপস হয়ে গেছে রিপ্লেস উইথ স্পাইন, ব্লেন্ড তার নিচ দিকে আসেন দেখেন, একটা জিনিস কিন্তু স্কিপ হয়ে গেছে বুঝছেন ওইটা হচ্ছে ওই যে কি মেশ টুল দিয়ে ড্রয়িং করা ভাইয়া হয়েছে? রিপ্লে ওই যে আপনি যে অবজেক্টটা তৈরি করেছিলেন সেই অবজেক্টের ভেতরে আসে নাই? জোরে আপ সার্কেল আমি কতটা দিই ফার্স্ট অপশনটা ছিল। আচ্ছা, যখন আপনি ব্লেন্ডটা তৈরি করছিলেন সেকেন্ড অপশনটাতে যদি করতেন তাহলে বিষয়টা একটু বুঝতে পারতেন। সেকেন্ড কি করে দিই সেকেন্ড দিয়ে অবজেক্টটা ঘুরে গেছে তাহলে তো চারদিকে, কিন্তু যদি আপনি ফার্স্ট করতেন তাহলে সবগুলো অবজেক্টগুলো স্টেট থাকতো। কম্পিউটার এটা পিসিতে প্রবলেম শুরু করছে আবার। আমি ঠিকই কাজগুলো করছি দেখেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে কোথায়, যখন ব্লেন্ড করতে যাচ্ছি তখনই প্রবলেমগুলো আমার সৃষ্টি করছে। মেক প্রবলেম তো হয়, প্রবলেম দেখিস এবার যদি একটা ইলিপস নিই, কেটে দিচ্ছি, এডিট অবজেকশন সিলেক্ট করে ব্লেন্ড রিপ্লেস স্পাইন, এবার অপশনটা আমার হাইলাইটেড হয়েছে রিপ্লেস স্পাইন। আমি এটা ব্লেন্ড করছি না, এইটা এর ভেতর দিয়ে রাউন্ডেড হয়ে ঘুরে যাবে, দেখেন আসছে আসছে বিষয়টা। কিন্তু কি করছে দেখেন তো, আমার ঘোরার সময় যদি এই অবজেক্টগুলো যদি রাউন্ডেড ভাবে ঘুরে যেত তাহলে আরো দেখতে ভালো লাগতো না। এটাই কাজ করবে, ওরিয়েন্টেশনের ওই কাজটা করবে, যে আমার এই শেপের সাথে এই অবজেক্টটাও সেই মাপেই ঘুরে যাবে। তো আমি যদি আবার যদি আরেকটা ব্লেন্ড যদি তৈরি করি, দেখেন সিলেকশন অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ড অপশন 6টা থাকলো, এই পাশের অপশন দিয়ে করলাম, এতক্ষণ এটাতে করছিলাম, এবার এই পাশের অপশনটা দিয়ে আমি একটা ইলিপস আবারও নিচ্ছি, সেম ভাবেই সিজার টুলস দিয়ে অর্ধেক ইলিপস কেটে ফেলছি, এটা নিলাম। এবার এই দুইটাকে ধরে রিপ্লেস উইথ যখন স্পাইন দিয়ে দিচ্ছি ব্লেন্ড, এবার বিষয়টা দেখে সে তার মতো করে রাউন্ডেড হয়ে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, এইটাই বিষয়টা বলছিলাম, যে রাউন্ডেড হয়ে সে নিজের মতো করে ঘুরে যাচ্ছে। এটাকে আপনি এই যে স্টেপটাকে যদি আবার দেখতে চান, ব্লেন্ড অপশনে যান, স্টেপটাকে একটু দেখেন,
কমাচ্ছি যখন প্রিভিউ, এই যে এরকম ছিল, সে ঘুরে যাচ্ছে এবার। কিন্তু আপনি যদি এই অপশনটা দিয়ে করতেন তাহলে সে কিন্তু ঘুরতো না। এই যে বিষয়টা দেখেন, বাড়ছে বাড়ছে তো, কিন্তু স্টেপটাকে সোজা থাকছে, তাই না? কিন্তু আমাদের সাথে ঘুরে যাচ্ছে না। আর এই পাশেরটা যখন অপশনটা দিব তখন সেগুলো কিন্তু ঘুরে যাচ্ছে। এই কাজগুলো লাগে প্রফেশনালি যখন আমরা কোনো একটা অবজেক্টকে দিয়ে সেই অবজেক্টের মতোই কোনো কালারের গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই, তখন এই বিষয়গুলো লাগবে। স্টেপগুলো তখন এখানে এই স্টেপগুলোই ফলো করে আমাদের কাজগুলো করতে হবে। ওরিয়েন্টেশনের এটা, অর্থাৎ একটা অবজেক্টের সেটা যেন আমাদের ব্লেন্ডের সাথেই যেন অবজেক্টটা যেন ঘুরে যায়। এটা খুবই কাজে দেবে যখন আপনারা এই যে এই অবজেক্টটাকে নিয়ে তখন আইসোলেশন মোডে গিয়ে যাবেন, গিয়ে কোনো কিছু যখন ড্রয়িং করবেন এইভাবে। অনেকগুলো কথা বলছি, আর কথা বলতে পারছি না। জি ভাইয়া, হ্যাঁ রেকর্ডিং হয়েছে। কয় মিনিট? 2 মিনিট।